আল্লাহ যা বলে দেন সেটাই চূড়ান্ত। আল্লাহর কথার উপরে যে কথা বলে সে নিজেকে কখনোই আল্লাহর বান্দা পরিচয় দেওয়ার অধিকার রাখে না। আর যে আল্লাহর বান্দা হবে না তার মুখে মুমিন মুসলিম পরিচয় জিন্দেগিতে শোভা পায় না। এটা সব ক্ষেত্রেই সত্য। যেমন ইসলামী আইনের কথাই যদি ধরেন, ইসলামী আইন, ইসলামী বিচার আচার, এগুলো আমরা নিজেরা বসে বসে আবিষ্কার করেছি এমন তো না। এগুলো রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন। তাও কিভাবে? ডাইরেক্ট আমার আপনার কাছে ওহী পাঠিয়েছেন এমনও তো না। জিবরিল আমিন এসে আমাকে আপনাকে অবগত করে গেছেন তাও তো না। বরং এই শানও তো আল্লাহ তার নবীকেই দান করেছেন। আল্লাহ তাআলা নিজে হলেন শরিয়া প্রণেতা, শারে হাকিকি। এমন এক নবীকে বানালেন আমাদের নবী, যেই নবীকেও আমরা বলি শারিআয়ে মাজাজি, মানে মূল শরীয়ত প্রণেতা তো আল্লাহ, কিন্তু আমাদের নিকটে শরীয়তটা পৌঁছান তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কোনটা ইসলামী বিচার, কোনটা ইসলামী শাসন, কোনটা ইসলামী আইন, কোনটা ইসলামী কানুন, কোনটা ইসলামী বিধান, কোনটা ইসলামী সংবিধান, এই সব কিছু তো নির্ণীত হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে। তিনি যে কোরআন আমাদের নিকট পৌঁছে গিয়েছেন, তিনি যে হাদিস, যে সুন্নাহ আমাদের মধ্যে রেখে গিয়েছেন, তিনি যে সাহাবীদের আলোকিত প্রজন্মকে আমাদের জন্য ইমানের মডেল, আমলের মডেল, আখলাকের মডেল, যেটাকে এক শব্দে আমরা বলি মেয়ারে হক বানিয়ে গিয়েছেন, ব্যাস তাদের আলোকে নির্ণীত হবে। এখন যদি এই জামানায় এসে দুই পয়সার কোনো শাসক, দুই পয়সার কোনো প্রশাসক, দুই পয়সার কোনো রাজনীতিবিদ দাঁড়িয়ে বলে না আল্লাহর রাসূল যেই বিচার দিয়ে গিয়েছেন সেই বিচার মানে না, যে আইন করেছেন সেই আইন মানে না, আমরা নিজেরা বসে বসে আইন বানাবো, নিজেরা বসে বসে বিধান প্রণয়ন করব, নিজেরা বসে বসে কোনটা উত্তম, কোনটা অনুত্তম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা সিদ্ধ, কোনটা নিষিদ্ধ, এগুলোর মূলনীতি প্রণয়ন করব। আমরা এক বাক্যে বলবো, যদি এটাই হয় তোমাদের আদর্শ, তবে কান খুলে শুনে রাখো, তোমরা নামাজ পড়লেও কাফের, রোজা রাখলেও কাফের, হজ করলেও কাফের, যাকাত করলেও কাফের। কারণ ইসলামের একটা বিধানকে যারা প্রত্যাখ্যান করে, আল্লাহর নবীর একটা শানকে যারা অস্বীকার করে, ওরা যত আমলই করুক না কেন ওরা কাফের, কাফের, কাফের। নামাজ তো আবু জাহাল আবু লাহাবও পড়তো, হস্ত মক্কার কুরাইশের লোকেরাও করতো। হ্যাঁ, কেউ ল্যাংটা হয়ে করতো, কেউ কাপড় পরে করতো। তো ল্যাংটা হয়ে মেশিন গান ঝুলিয়ে ঝুলিয়ে করুক, আর কাপড় পরে একেবারে এলিট, সুন্দর, ভদ্র, সভ্য মানুষ সেজেই করুক, যেভাবেই করুক, কাজ তো করতো। দান সৎকা করতো না এমনও না, আবার সিয়াম সাধনা মানে ইতিহাসে কখনো তারা রোজা রাখতো না বিষয়টা তাও না। তো টুকটাক আমল তো তারাও করতো। এমনকি আমল নিয়ে তো রাসূলের সাথে তাদের মূল দ্বন্দ্ব ছিলই না। আপনি বলবেন হুজুর আমল নিয়ে যদি দ্বন্দ্ব না থাকে, নবী নামাজে দাঁড়ালে তাহলে তার গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করতে চায় কোন দুঃখে? নবীজি সেজদায় গেলে তার পিঠের উপর উটের ভুঁড়ি চাপিয়ে দেয় কোন যুক্তিতে? আল্লাহর নবী ওমরা করতে আসলে সেটাতে পর্যন্ত হুদায়বিয়ার প্রান্তরে তাদেরকে বাধা দেয় কোন যুক্তিতে? আর এখানে মূল দ্বন্দ্ব আমল নিয়ে না। বাংলায় বলে না, যারে দেখতে পারি না তার চলন বাঁকা। মানুষ যাকে অপছন্দ করে তার ভালো কথা সঙ্গেও সে একমত হতে পারে না, যেটা হয়েছে আমাদের অনেক প্রতিপক্ষের অবস্থা। আপনাদের মনে থাকার কথা, গত কয়েক মাস আগে মেয়ারে হক নিয়ে বাংলাদেশে খুব কাদা ছোড়াছুড়ি হয়েছিল, যে সাহাবায়ে কেরাম মেয়ারে হক কিনা, এটা নিয়ে নতুন করে এই ১৫০০ বছর পরে আলোচনা করার প্রয়োজন দেখা দিয়েছিল। তো যেই সময় এটা নিয়ে আলোচনা উঠলো, আমার সেই আলোচনাগুলো ওই সময় যারা ফলো করেছেন দেখার কথা, আমি সেই লাইভ বার্তার মধ্যেও বলেছিলাম যে আগে বোঝো মেয়ারে হক বলতে আমরা কি বুঝাই। কারণ অর্থ যদি ক্লিয়ার না হয়, মর্ম যদি ক্লিয়ার না হয়, ডেফিনেশন, সংজ্ঞা যদি ক্লিয়ার না হয়, তাহলে সেই ইখতিলাফ আসলে কখনোই মজবুত ইখতিলাফ হবে না। আগে হাকিকত বুঝতে হয়, তারপর হুকুম আরোপ করতে হয়। যেই জিনিসের হাকিকতে বুঝলেন না, ওই জিনিসের ব্যাপারে মন্তব্য করার, মূল্যায়ন করার, বিধান লাগানোর কোনো এখতিয়ারও আপনার থাকবে না। অনেক সময় মানুষ হলো শাব্দিক ইখতিলাফ করে। উদাহরণস্বরূপ, একজন দাঁড়িয়ে যদি বলে যে হুজুর আমি ভাত খাই না তবে রাইস খাই, আরেকজন দাঁড়িয়ে বলল হুজুর আমি গরুর গোশত খাই না তবে আমি বিফ খাই, আরেকজন বলল আমি লাউ খাই না তবে কদু কিন্তু ঠিকই খাই,
তাহলে প্রথমে কি অস্বীকার করলো আর পরে এসে কি স্বীকার করলো? দুটোর মধ্যে তো কোনো মিলই পাওয়া গেল না। তার এক বাক্যই তার আরেক বাক্যকে মিথ্যা বলে সাব্যস্ত করলো। যেমন আমার নবীকে মক্কার মুশরিকরা যে গালি দিত, বড় ঝামেলায় ছিল তারা। আল্লাহ রসুলকে এসে সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ দেখেন আপনাকে গালি দিচ্ছে। আল্লাহ নবী বলেন, কি বলে গালি দিচ্ছে? তারা বলছে যে তারা তো মুজাম্মাম মুজাম্মাম এই শব্দ বলে গালি দিচ্ছে। কেন? কারণ নবীর নামই হলো মুহাম্মদ। মুহাম্মদ মানেই হলো অধিক পরিমাণ প্রশংসিত। মান ইজতামাআত ফীহিল খিসালুল মাহমুদাতু কুল্লুহা, ওই ব্যক্তি যার মধ্যে প্রশংসনীয় সব গুণাবলী একত্র থাকে, আরবিতে তাকেই মুহাম্মদ বলে। তো ওরা গালি দিলে ওরা তো আর বাংলায় গালি দিবে না, গালিটাও তো আরবিতেই দিবে। ওদের কাছে তো আর শায়েখ গুগলও ছিল না যে গুগলে ট্রান্সলেট করে এরপর বাংলায়, ইংলিশে, চাইনিজ, ফ্রান্সিস ভাষায় গালি দিবে, এটা না। তো গালি দিলে তো আরবিতেই দিবে। তো আরবিতে যদি গালি দেয় আগে মোহাম্মদ নামটা তো নিয়ে নিতে হবে, না হলে হাওয়ার উপর তো গালি হয় না। তো মোহাম্মদ যদি নাম মুখে নেয় সুনাম অটো হয়ে গেল। কারণ মোহাম্মদ মানে তিনি যার মধ্যে সব গুণ আছে, একটা দোষও নাই। পরের বাক্যে যদি সে দোষ বলে তাহলে বাক্যের প্রথম অংশ আর লাস্ট অংশই তো মিলল না। প্রথমটা মানলে লাস্টেরটা থাকে না, লাস্টেরটা মানলে ফার্স্টেরটা থাকে না। তো কোনটা সহি ধরবেন, কোনটা গলত ধরবেন? দুই বিপরীত কথাকে তো একসঙ্গে মানাও সম্ভব না। তখন বুঝতে হবে ওর কথার কোনো আগাও নাই, মাথাও নাই, লেজও নাই, কোনো চুলও নাই, বরঞ্চ ওর মাথার তার আসলে ঠিক নাই। তো এটা নিয়ে গালি দিতে খুব একটা ঝামেলা। মোহাম্মদ বলে গালি দিতেই পারে না, কারণ রব্বুল আলামিন এমন একটা নাম রেখে দিয়েছেন, এই নাম দিয়ে এত সহজে গালি দেওয়াই যায় না। আগাররু আলাইহি লিন-নুবুওয়াতি খাতামু মিনাল্লাহি মাশহুদুন ইয়ালুহু ওয়া ইউশহাদু আদাম্মাল ইলাহু ইসমান নাবিয়্যি ইলা ইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুআযযিনু আশহাদু ওয়া শাক্কা লাহু মিন ইসমিহি লিইউজিল্লাহু ফাযুল আরশি মাহমুদুন হাযা মুহাম্মাদু নাবিয়্যুন আতানা বা'দা ইয়াস وفترة من الرسل والأوثان في الأرض تعبد فأمسى سراجا مستنيرا وهاديا يلوه كما لاح الثقيل المهند আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু সেই অমর পংক্তিমালা আজও যেটা স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। এই কবিতার মধ্যে এক জায়গায় তিনি এসে বলেন, আরে আল্লাহ তার নিজের নামের সঙ্গেই মোহাম্মদ নামটাকে মিলিয়ে দিয়েছেন। এজন্য দেখো না, মুয়াজ্জিন যখন আল্লাহর নাম নেয় এর পরে পরেই তাকে মোহাম্মদ নামটাও নিতে হয়। এমনকি নামাজই দেখেন না, নামাজের মধ্যে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত বলে আল্লাহর প্রশংসা করি, এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ এটা বলে নবীর শানে প্রশংসা করি। যেখানে আল্লাহর নাম এরপরেই আসে রাসূলের নাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো রব্বুল আলামিন তার নামের সঙ্গে যার নাম মিলিয়ে দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, যার আলোচনা, যার স্মরণকে তিনি নিজেই সমুন্নত করে দিয়েছেন। পৃথিবীর কার ক্ষমতা আছে সেই নামকে কলঙ্কিত করবে? পৃথিবীর কার ক্ষমতা আছে সেই মানুষের মুখে চুনকালি লাগাবে? এর পরের অংশে এসে তিনি বলেন, আরে আল্লাহ নিজেই মোহাম্মদ নামটা চয়ন করেছেন নিজের নাম থেকে। কিভাবে? তিনি ব্যাখ্যা দিচ্ছেন, ফাযুল আরশি মাহমুদুন ওয়া হাদা মুহাম্মাদু, আরশের মালিক রব আমার, তিনি হলেন মাহমুদ মানে প্রশংসিত। যেই নবীকে বানালেন আমাদের নবী, তার নামও রেখে দিলেন মোহাম্মদ। যদিও মোহাম্মদ শব্দটা আরবি, কিন্তু আল্লাহর নবীর পূর্বে আরবেও ইতিপূর্বে কখনো কারো নাম মোহাম্মদ রাখা হয় নাই, কারো মাথায় আসে নাই। বলবেন হুজুর এরকম একটা নাম মাথায় আসবে না কেন? ওরা কি হামিদা ইয়াহমাদু এই শব্দের সাথে পরিচিত ছিল না? অবশ্যই ছিল, তাদের বিভিন্ন কবিতার মধ্যে এর পক্ষে প্রমাণ আছে। তো যদি এই শব্দের সঙ্গে পরিচিত থাকে, নামটা কোনোদিন কারো মাথায় আসলো না, এটা হলো কিভাবে? জব সিম্পল, এই মাথার নিয়ন্ত্রণ বান্দার হাতে না, এই মাথার নিয়ন্ত্রণ কার হাতে? তো রব যদি আদেশ করে দেন তাহলে মাথার কোনো ক্ষমতা নাই রবের ইচ্ছার বাইরে গিয়ে কোনো কিছু নিজের মতো করে আবিষ্কার করবে। আরে আজকে এই সমস্ত দুই পয়সার নাস্তিকরা সব ক্রেডিট দেয় বিজ্ঞানকে, সব ক্রেডিট দেয় টেকনোলজিকে, সব ক্রেডিট দেয় বড় বড় বিজ্ঞানী আর প্রযুক্তিবিদদেরকে, অথচ ওরা জানে না সব ক্রেডিট যদি কাউকে দেওয়ার মতো থাকে একজনই আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, সমস্ত ক্রেডিট,
সমস্ত কৃতিত্ব আল্লাহর। আরে বিজ্ঞানের কোনো কৃতিত্ব নাই, কৃতিত্ব আল্লাহর। বিজ্ঞানী তো জাহেরি ওসিলা মাত্র। ওর আগেও তো দুনিয়াতে বহু বিজ্ঞানী এসেছে, কারো মাথায় আসলো না কেন? ওর মাথায় আসলো কিভাবে? কারণ আগের কারো ব্যাপারে রবের ফয়সালা হয় নাই, ওর ব্যাপারে রবের ফয়সালা হয়েছে। তো কৃতিত্ব তো আল্লাহর। আরে সে তো বাহ্যিক ওসিলা মাত্র। তো ওসিলার প্রশংসা করবা আর হাকিকতের প্রশংসা করবা না, এটাকে ভণ্ডামি ছাড়া আর কিছু বলে না। বিজ্ঞানের মাথায় বুদ্ধি দিল কে? আরে বিজ্ঞানের মাথাটা দিল কে? ওই মাথার মধ্যে আকলটা দিল কে? ওই আকলের মধ্যে বুদ্ধিটা ঢিল কে? এরপর যেই জিনিসকে দিয়ে আবিষ্কার করেছে ওই উপাদানগুলো বানালো কে? সবগুলোর জবাব যদি হয় আল্লাহ, তাহলে সেই বিজ্ঞানের দোহাই দিয়ে আল্লাহরে যারা অস্বীকার করে ওরা ভণ্ডের দল ছাড়া কিচ্ছু না। প্রসঙ্গক্রমে যেহেতু আসলো, ছোট্ট একটা উদাহরণ দিই বোঝার সাথে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই যে সূরা, সূরা লাহাব, এই সূরা তো আমি আশা রাখি এই তারাইলের কারো এমন হওয়ার কথা না যে মুখস্থ না। প্রত্যেকের মুখস্থ আছে না? অবশ্যই থাকার কথা এবং থাকা উচিত বটে। কারণ শহরের চাইতে আলহামদুলিল্লাহ গ্রামের পরিবেশ এখনো পর্যন্ত ভালোই আছে। শহরের মধ্যে অনেক কিছু সম্ভব, কিন্তু গ্রামের মধ্যে আলহামদুলিল্লাহ দেখা যায় পরিবেশগত কারণেও কিছুটা মানুষের একটু দ্বীনের প্রতি, ধার্মিকতার প্রতি আলাদা একটা টান থাকে। টুকটাক অনেকের মধ্যেই কোরআনের কিছু চর্চা, ইসলামের মৌলিক কিছু বিধানের চর্চা কিছুটা জারি থাকে। আল্লাহ তাআলা এই পরিবেশকে আরো ব্যাপক করুক। আল্লাহ তাআলা শহরের ফিতনাগুলো থেকে গ্রামাঞ্চলকে হেফাজতে রাখুক। তো সেই সূরা লাহাব প্রসিদ্ধ সূরা, পরিচিত সূরা। এই সূরার মধ্যে আয়াতটা সকলে দেখেছেন, সায়াসলা নারান যাতা লাহাবিউ আমরাআতু, আবু লাহাব শীঘ্রই বা অবশ্যই জাহান্নামে যাবেই যাবে এবং ওর বউ জাহান্নামে যাবে। এই আয়াতটা যখন আল্লাহর নবী তেলাওয়াত করছেন, বুঝেন কথা, এই আয়াত যখন আল্লাহর নবী তেলাওয়াত করছেন তখন কি আবু লাহাব জিন্দা না মুর্দা? তখন জিন্দা। আজকে আমি যখন তেলাওয়াত করছি তখন আবু লাহাব মুর্দা, আবু লাহাব লাশ। কিন্তু আল্লাহ নবী যখন তেলাওয়াত করলেন মক্কার বুকে দাঁড়িয়ে, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ওই সময় আবু লাহাবও জিন্দা এবং তার বউ মানে উম্মে জামিলও হলো জিন্দা। উভয় জিন্দা মানুষের ব্যাপারে রাসূল ফয়সালা জানাচ্ছেন যে আবু লাহাব অবশ্যই অবশ্যই জাহান্নামে যাবেই যাবে, আর তার বউ মানে উম্মে জামিলও জাহান্নামে যাবেই যাবে। এটাকে রাখেন একদিকে। এবার দ্বিতীয় প্রশ্নের জবাব দেন আমাকে, জাহান্নামে কি মুসলমান যাবে না কাফের যাবে? মক্কার যুগে তো আল্লাহ রাসূল এই বার্তাই প্রচার করছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল হয়ে যাবা, কামিয়াব হয়ে যাবা। ঈমানের দাওয়াত দিচ্ছেন। তখনও তো এই ফরজ বিধানগুলো আসতেই শুরু করে নাই। 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে মেরাজের রাত্রে মক্কার প্রায় শেষের দিকে। রমজানের রোজা ফরজ হয়েছে মদিনায়, হজ ফরজ হয়েছে মদিনায়, যাকাত ফরজ হয়েছে মদিনায়, জিহাদ ফরজ হয়েছে মদিনায়, খেলাফা কায়েম হয়েছে মদিনায়, ইসলামী বিচারাচার এসেছে মদিনায়, পর্দার বিধান এসেছে মদিনায়, এমনকি মদ নিষিদ্ধ হয়েছে চূড়ান্তভাবে মদিনায়। সবই তো প্রায় মদিনায়। তা আমি তো মক্কার যুগের কথা বলছি, মদিনার যুগের কথা না। তো মক্কার যুগের হাকিকত তো সবাই বোঝে, সবাই জানে। লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলবে এবং লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে দুনিয়া থেকে যারা যাবে, আল্লাহ তাআলা ওদের জন্য জাহান্নামকে হারাম করে দিয়েছেন, ওরা জান্নাতি হবেই হবে। তো এই বাস্তবতা যখন সবাই জানে, এটাকে রাখেন আর এক পাশে। এবার আমার মূল প্রশ্নটা বুঝেন যে আল্লাহ নবী যখন সূরাটা তেলাওয়াত করলেন, আবু লাহাব জিন্দা, ওর বউ উম্মে জামিলও জিন্দা, আর যারা কালেমা পড়বে ওরা জান্নাতি, এটাই নবীর দাওয়াতের মূল কথা। এবার আমাকে বলেন, যেই মুশরিকরা সারাদিন ওত পেতে থাকে কিভাবে ইসলামের একটা একটা ভুল খুঁজে বের করতে পারে, এমনকি যেটা ভুল না ওটাকে পর্যন্ত ভুল হিসাবে সাব্যস্ত করার ধান্দা করে। আল্লাহ নবীকে বলল, চাঁদ 2 টুকরো করে দেখাও, আমরা ঈমান আনবো। নবী ইশারা করলেন, আল্লাহর আদেশে চাঁদ 2 টুকরো হয়ে গেল। ঈমান তো আনলোই না, উল্টো এটা দিয়ে আরো দোষ বয়ান করতে শুরু করলো। আরে ও দেখি পুরোই জাদুঘর, যেন তেন জাদুঘর না, বড় মাপের জাদুঘর। জাদুঘরের উপর আবার ঈমান আনবো কোন যুক্তিতে? তাহলে যারা সারাদিন বসেই থাকে ইসলামের দোষ ধরার জন্য, এমনকি মক্কার যুগেরই তো কথা, ওদের কৌশল ছিল এটা, আমিনু বিল্লাযী উনজিলা আলাল্লাযীনা আমানু ওয়াজহান নাহার ওয়াকফুরু আখিরাহু লাআল্লাহুম ইয়ারজিউন। ওরা একজন আরেকজনকে বলতো, শোন, সকালবেলা গিয়ে কোরআনের উপর ঈমান আনার ঘোষণা দিবি, বিকালে এসে বলবি কাফের হয়ে গিয়েছি। নাউযুবিল্লাহ। তাহলে কি হবে? সকালে গিয়ে ঈমানদার, বিকালে এসে কাফের। ফায়দা কি হবে?
ওদের যুক্তি হলো লাআল্লাহুম ইয়ারজিউন, আশা করা যায় এভাবে মুমিনরা ইসলাম ছেড়ে ফিরে আসবে। কেন? কারণ তুই যখন সকালে ঈমানদার হবি, স্বাভাবিকভাবে এই জামানাও কেউ যদি মুসলিম হয় আমরা তাকে বুকে জড়িয়ে নেওয়ার চেষ্টা করি না? হ্যাঁ, যদিও আমাদের গাফলতি আছে, আমরা সেই সাহাবীদের আদর্শ রক্ষা করতে পারি না, কিন্তু কম পারি বেশি পারি। মুসলিম শুনলে বুকে জড়ানোর একটা জজবা ভেতরে পয়দা হয় নাকি হয় না? অবশ্যই হয়। তো যখন একজন গিয়ে কালেমা পড়বে, তাও নবীর জামানায় সাহাবীদের মাঝে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাহাবীরা কি তাকে ফেলে দেবে না বুকে জড়িয়ে নেবে? অবশ্যই বুকে জড়িয়ে নেবে, সারাদিন তার সঙ্গে আলাপ আলোচনা করবে, দ্বীনের ঈমানের মূল কথাগুলো শেখাবে, আদব দিয়ে আখলাক দিয়ে তাকে মুগ্ধ করার চেষ্টা করবে। এই মানুষটাই বিকালে যখন এলাকায় ফিরে মুশরিকদেরকে বলবে, শোন আমি কাফের হয়ে গেলাম, তোর মুশরিকরা অবাক হবে না? তারাও তো বলবে যে কি ব্যাপার, তুই সকালে মুমিন হলি আজই মাত্র, আর বিকালে এসে কাফের হলি কিসের জন্য, কাহিনীটা কি? তখন সে বলবে, ইসলামে এই দোষ দেখেছি, এই সমস্যা দেখেছি, এই ত্রুটি দেখেছি, দূর থেকে তো ভালোই ভেবেছিলাম, কাছে গিয়ে এই বদনাম পেয়েছি। এক কান দুই কান হয়ে গেল, মুসলমানদের কানেও গিয়ে পৌঁছবে না? অবশ্যই পৌঁছবে। মুসলমানও চিন্তায় পড়বে, হায় রে, মানুষ এভাবে সকালে মুসলমান হচ্ছে বিকালে কাফের হচ্ছে, কেন রে? তাহলে ডাল মে কুছ কালা জরুর হ্যায়, তাহলে এটা নিয়ে তাদের ভেতরে আলাদা একটা সংশয় তৈরি হবে। আশা করা যায় এভাবে একজন দুজন করে হলেও মুসলমান ইসলাম থেকে বের হতে থাকবে। এই ছিল ওদের টেকনিক, এই ছিল ওদের কৌশল। যেই কৌশল আজকের জামানায়ও কোন নাস্তিক গ্রহণ করে, আমি নাম বলবো না, এই বাংলাদেশে এমন হয়েছে, এক নাস্তিক মিশন নিয়ে এই কাজটা করেছে। এক পর্যায়ে নিজেকে মুসলমান ঘোষণা দিয়েছে, সবাই মিলে তার আলোচনা, তার অডিওগুলো, ভিডিওগুলো দেখতে শুরু করেছে। কিছুদিন ইসলাম নিয়ে বিভিন্ন সংশয় তৈরি করে আবার সে রাতারাতি কাফের না, একেবারে কাট্টা নাস্তিকে গিয়ে পরিণত হয়েছে। তার ধারণা ছিল এভাবে মনে হয় অনেক মুসলমান ইসলাম ত্যাগ করে বসবে। তো যে প্রসঙ্গে বলছিলাম, ওরা তো ইচ্ছাই ছিল, সুযোগই ছিল কিভাবে মুসলমানদেরকে ইসলাম থেকে ছড়ানো যায় আর ইসলামের ভুল বের করা যায়। এবার আমাকে বলেন, একটা কাজ যদি খালি আবু জাহাল করতো, বেশি না, একটা কাজ আবু জাহাল আর ওর বউ মিলে রাসূলের সামনে এসে, সাহাবীদের সামনে এসে বলতো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অনেক মুসলমানের মধ্যে সংশয় ঢুকতো কি না যে কোরআন বলছে ওরা জাহান্নামী, অথচ দেখছি ওরা মুসলমান হয়ে গেছে, কালেমা পড়ে ফেলেছে। মরার সময় নিয়ে যেতে পারবে কি পারবে না ওটা তো বহুত পরের চ্যাপ্টার, কবে না কবে মরবে, ওই কয়েকদিন তো ওয়েট করতে হবে। কিন্তু একটা না একটা সংশয় অন্তরে তৈরি হতো কি না, যে কি রে, কোরআন বলে ও জাহান্নামী, কিন্তু দেখতে পাচ্ছি ও ঈমান এনেছে, নবীর সঙ্গে একসাথে মসজিদে বসছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, ব্যাপারটা কি? তাহলে অনেকের ভেতরে সংশয় ঢোকার আশঙ্কা ছিল কি না? অবশ্যই ছিল। কিন্তু আল্লাহর কি কুদরত দেখেন, এই আবু লাহাবের মাথায়ও আসে নাই, ওর বউয়ের মাথায়ও আসে নাই যে ইসলামের দোষ বের করার জন্য এত এত ধান্দা করি, এত এত প্রচেষ্টা করি, অথচ সহজ একটা টেকনিক এখতিয়ার করলেই চলে, নিজেকে মুনাফিক হিসাবে জাহের করলেই চলে, ব্যাস খালি এসে কালেমা পড়বে আর অনেকেই সংশয়ে পড়বে। এমনকি মুশরিকরা পর্যন্ত লোকদেরকে দেখাতে পারবে, দেখ দেখ কোরআনে আছে কি, বাস্তবে হচ্ছেটা কি। কিন্তু এই কমন একটা বুদ্ধি যেটা আমার আপনার মাথায় আসছে সহজে, কিন্তু আবু লাহাবের এত বড় মাথার মধ্যে আল্লাহর ফয়সালা ছাড়া জগতে কিছুই হয় না। আজকে দুনিয়ার মধ্যে যত উন্নত প্রযুক্তি, এগুলোর ইলম শুরু থেকে আল্লাহ ছিল কি ছিল না? আল্লাহর কোনো ইলম কি এমন হয় যেটা আগে ছিল না পরে নতুন করে আসে? নাউযুবিল্লাহ। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, আমার আল্লাহ তাআলা যেমন, তার কোনো শুরু নাই, তার কোনো শেষ নাই। আমার আল্লাহর গুণগুলো এমন, এই সমস্ত গুণেরও কোনো শুরু নাই, এই সমস্ত গুণেরও কোনো শেষ নাই। মা যালা বিসিফাতিহি কাদিমান ক্বাবলা খালকি। সুতরাং আল্লাহর জ্ঞান তো সবসময়, কিন্তু আল্লাহ সবসময় সবাইকে সব জ্ঞান দেন না, এক এক সময় আল্লাহ এক একটা জাহির করেন, এটা তার হিকমতের অংশ। তো যেই প্রসঙ্গে বলছিলাম, যে কোনো ব্যাপারে কথা বলতে চাইলে হাকিকত বোঝা লাগে না। তা আমরা আলোচনা শুরুতে ক্লিয়ার করেছিলাম যে মেয়ারে হক বলতে আমরা কি বুঝাই। আমরা স্পষ্ট বলেছি, শুধু আমরা না, আমাদের আকাবিররাও এটা বলে গিয়েছেন, মেয়ারে হক বলতে আমরা বুঝাই সাহাবায়ে কেরাম ঈমানের ক্ষেত্রে আমাদের মডেল, আমলের ক্ষেত্রে আমাদের মডেল, আখলাকের ক্ষেত্রে আমাদের মডেল, ইসলামের প্রতিটা ক্ষেত্রে আমাদের জন্য মডেল। যে ঈমান সাহাবীদের ঈমানের মতো হবে না, ওই ঈমান কবুল না। যে আমল সাহাবীদের আমলের মতো হবে না, ওই আমল কবুল না। আরে যে আখলাক সাহাবীদের আখলাকের মতো হবে না, ওই আখলাক কবুল না। কিন্তু আমাদেরকে বললো না না না,
সাহাবায়ে কেরামকে মেয়ারে হক বলা যাবে না। যদি বলো তাহলে কি হবে? সাহাবায়ে কেরামকে নবীর সমান বানিয়ে ফেলা হবে, নবীর শানে গোস্তাখি হবে, তোমাদের ঈমান আকীদাই খারাপ হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু আপনারা যারা ওই সময় দেখেছেন জানার কথা, দিন শেষে এসে তারাও বলেছে, হ্যাঁ সাহাবায়ে কেরামকে আমরা মেয়ারে হক মানি না, তবে ঈমানের ক্ষেত্রে মডেল এটা মানি, আমলের ক্ষেত্রে মডেল এটা মানি, আখলাকের ক্ষেত্রে মডেল এটা মানি। তো কি যেই লাউ সেই কদু হলো না? ভাত খায় না রাইস খায়, বিফ খায় না গোস্ত খায়, ওই রকম একটা অবস্থা হলো না? কারণ আমরা মেয়ারে হক বলতে নতুন কোনো জিনিস তো বুঝাচ্ছি না। আমরা তো মেয়ারে হক বলতে এটাই বুঝাচ্ছি, আমিনু কামা আমানান নাস ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। ঈমান হতে হবে তাদের মতো, আমল হতে হবে তাদের মতো, আখলাক হতে হবে তাদের মতো। তো বলল মেয়ার হক মানি না, তবে এটা মানি। তো যেই লাউ সেই কদুই যদি হয়, ভাই এত ইখতিলাফের দরকারটা? ইখতিলাফের ক্ষেত্রে তো জাহের বিষয় না, হাকিকত বিষয়। তো যেই প্রসঙ্গে বলছিলাম যে আল্লাহ তার নবীকে যত শান দিয়েছেন প্রতিটা মানতে আমরা বাধ্য কি না? প্রতিটা জিনিস মানতে বাধ্য। একটা জিনিস নিয়েও টানা হেঁচড়া করার সুযোগ থাকবে না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসে তার জামানায় যে কাজগুলো করেছেন, আমরা তার ঊর্ধ্বজগতের শানগুলো হয়তো সব বুঝতে কোনোদিনও সক্ষম না, কিন্তু জমিনে এসে তিনি যে কাজগুলো করেছেন, আমাদের জন্য যে আদর্শগুলো রেখে গিয়েছেন, এগুলো প্রতিটাই আমাদের জন্য অক্ষরে অক্ষরে পালন করা জরুরি কিনা, যেগুলোকে ইসলাম আমাদের জন্য অবধারিত করে দিয়েছে, যেগুলোকে কোরআন এবং সুন্নাহ আমাদের জন্য মডেল বানিয়ে দিয়েছে, এমন কোনো জিনিস যদি কেউ পালন না করে, সে নিজেকে জীবনে খাঁটি উম্মত, খাঁটি আশিক রাসূল বলতে পারবে? তো এবার আসেন বর্তমান বাস্তবতায়, ভূমিকা ক্লিয়ার। এবার একটা একটা করে কয়েকটা পয়েন্ট ধরিয়ে দিয়ে আমি আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ রসুল সম্পর্কে যারা জানেন আমাকে বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুসলমানদের রক্ত তথা জান প্রাণ রক্ষার ব্যাপারে সর্বোচ্চ সচেষ্ট ছিলেন কি না? একটা ঘটনা শুধু শুনাই। হুদাইবিয়ার প্রান্তরে আল্লাহ রসুল যখন আটকা পড়েছেন, বের হয়েছিলেন ওমরা করবেন বলে, কিন্তু মুশরিকরা ওমরাটা পর্যন্ত করতে দেবে না। আল্লাহ রসুল তাদের সঙ্গে বোঝাপড়া করার জন্য এক সাহাবীকে পাঠিয়ে দিলেন মক্কার বুকে। সেই সাহাবীর নাম কি? গরমে আপনারা সিদ্ধ হয়ে যাচ্ছেন বুঝতে পারছি, কিন্তু ইলমের জন্য যদি আমাদের এই ত্যাগ হয়, রব্বুল আলামিন এটাকেও মিজানে নেকের পাল্লায় মাপবেন ইনশাআল্লাহ। নেকের পাল্লায় শুধু নামাজ আর জিকির মাপা হবে তা না, এই যে প্রচন্ড গরম, অস্বাভাবিক গরম, যে সময় অনেকে হিট স্ট্রোক পর্যন্ত করে, এই সময় কোরআনের মহাব্বতে এই যে মানুষগুলো ছুটে এসেছে, আর এটাই তো কথার প্রমাণ, এই বাংলার জমিন থেকে ইসলামকে কেউ উচ্ছেদ করতে পারবে না। এখানে যে হাজার হাজার জনতা একত্রিত হয়েছে, আমরা কাউকে একটা পয়সাও তো দেব না, উল্টো পারলে তাদেরকে দাওয়াত দেব, ভাই তোমরাও এই খেদমতে শরীক হয়ে যাও। এখানে যারা এসেছে আমরা হাতে প্যাকেট দিয়ে দিয়ে তো খাবারের মেহমানদারিও করতে পারছি না, উপরন্তু বাংলাদেশের মধ্যে মাহফিলগুলো জমে তো রাতে, অথচ এখন প্রচন্ড ভর দুপুর, তবুও মানুষকে জায়গা দেওয়া যাচ্ছে না। যেই পরিমাণ বসে আছে এর তুলনায় যারা দাঁড়িয়ে আছে তাদের সংখ্যাটা কম না। এই যে মহাব্বত, এটা কার জন্য? আরে নাস্তিকরা যেখানে টাকা দিয়ে, বিরিয়ানির প্যাকেট দিয়ে, মোটরসাইকেলের তেল দিয়ে পর্যন্ত লোক এনে হাজির করতে পারে না, এমনকি রাজনীতিবিদরা পর্যন্ত এই বাস্তবতা বোঝে। এজন্য দেখেন না, রাজনৈতিক বয়ান দেওয়ার জন্য মাহফিলের প্যান্ডেলে এসে হাজির হয় যে প্রধান অতিথি সাহেব আপনি 5টা মিনিট পরে বয়ান দেন, আমাকে 2টা ভোট চাওয়ার সুযোগ করে দেন। কেন রে, ভোট চাবি তুই আলাদা প্যান্ডেল করে আলাদা লোক জমা না? বলে না হুজুর, যত বড় প্যান্ডেল বানাই না কেন, কয়েকটা দলান্ধ ছাড়া কেউই তো আসবে না, আনতে চাইলে বড় বড় বিরিয়ানির প্যাকেট দিতে হবে, মাগনা মাগনা কেউই তো কথা শুনতে রাজি না। যদি বলে ঠিক আছে আমার বয়ানের পরে দোয়া করে আমি চলে যাব, এরপর সারা রাত বলতে মনে চাইলে বলেন, কোনো সমস্যা নাই। না হুজুর, এতেও হবে না, আমরা তো পাবলিকের ধোকা দিয়ে বোকা বানাবো। আপনার সাইনবোর্ড বানায়া বসায় রাইখা 2টা 4টা কথা বলবো, তাহলে না লোকে শুনবে। আপনি ওয়াখিরু দাওয়ানা বলে দিলে, এরপর আমি মাইকে নিয়ে 1 মিনিট বলতে চাইলেও পাবলিক শুনবে না, সবাই ভাগবে। এগুলোর মানে কি? ওই নাস্তিকরা বেঈমান
বেঈমানরা শুধু দরজা জানালা বন্ধ করে ঘরে বসে বসে ভাবে দেশটা মনে হয় মগের মূল্যক হয়ে গিয়েছে, সব মনে হয় ওদের পক্ষেই চলে গিয়েছে। কিন্তু ওরা জানে না যেই মাটির শিকড়ে শিকড়ে পরতে পরতে ইসলাম মিশে আছে, শুধু কিছু মিডিয়ার চ্যানেল দিয়ে, শুধু কিছু হলুদ মিডিয়ার প্রপাগান্ডা দিয়ে, শুধু কিছু অনলাইন অ্যাক্টিভিস্টকে দিয়ে, আর শুধু কিছু জুলুম নির্যাতন করে ওরা কোশ্চিনকালেও পারবে না এই দেশের মানুষের অন্তর থেকে ইসলামের জাগরণের মহব্বত কেড়ে নিতে। উপরন্ত বাস্তবতা হলো, বাংলায় বলে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। এই বোকারাও বোকার স্বর্গে বাস করে একের পর এক নিজেদের পায়ে কুড়াল মারে। না হলে আমি 100% দায়িত্ববোধের সাথে বলছি, আমি আলী হাসান উসামা লাগাতার 1 বছর দিনরাত বয়ান করেও মানুষকে যতটা জাগাতে সক্ষম হতাম, এই যে ফরিদপুরের বুকে আমাদের 2 জন মুসলিম ভাই, যাদের একজনের বয়স মাত্র 21 আর একজনের 15, যাদের একজন 15 পারার কোরআনের হাফেজ, ইতিমধ্যে ভিডিও তো সেটা সারা দেশ দেখেছে, যে গণপিটুনি দিয়ে না তাদেরকে দরজা জানালা বন্ধ করে রুমের ভেতর নিয়ে তাদেরকে বিভিন্ন জিনিস দিয়ে পিটাতে পিটাতে জুলুম করে করে হত্যা করে ফেলেছে। এমনকি হত্যার পর 3 দিন ইতিমধ্যে অতিবাহিত হয়ে গিয়েছে, আজও পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয় নাই, অভিযুক্তদেরকে আদালতের কাঠগড়ায় দাঁড় করা হয় নাই। এমনকি এটা নিয়ে ওদের বিরুদ্ধে অ্যাকশন কি হচ্ছে না হচ্ছে গোটা দেশ দেখলেও, আরে যারা প্রতিবাদ করছে তারা শুধু হুমকির মুখে পড়ছে। আলাদা অনলাইন মনিটরিং সেল গঠন করা হয়েছে যাতে করে কেউ এটা নিয়ে ওদের বিপক্ষে শক্তপোক্ত কোনো কথা বলতে না পারে। ওরা ভেবেছে কি এভাবে মুসলমান যদি মারে আগামী দিনে ওদের বিজয়ের পথ সুগম হবে। আরে আমাদের আলেম ওলামাদেরকে যদি বছরের পর বছর বন্দি করে রাখে ওদের রামরাজ্য প্রতিষ্ঠার পথে ওরা অনেক দূর এগিয়ে যেতে পারবে। না রে পাগলা, বোকার স্বর্গে তোরা বাস করছিস। বরং বাস্তবতা হলো একজন ব্যক্তি শহীদ হয়, তার রক্তের প্রতিটা ফোঁটা লক্ষ কোটি নওজোয়ান মুজাহিদকে নতুন প্রেরণায় উজ্জীবিত করে চলে যায়। আরে 1 বছরের বয়ানে যে জাগরণ হতো না, এই 2 আল্লাহর বান্দা নিজেদের শাহাদাতের খুন দিয়ে তার চাইতে বেশি জাগরণ তৈরি করেছে। আরে এক মামুনুল হক সাহেব লাগাতার 10 বছর বয়ান করে যে জাগরণ ঘটাতে পারতো না, আল্লাহর বান্দাই বজলুমানা হালত দিয়ে এর চাইতে বেশি জাগরণ এই দেশের মধ্যে অদৃশ্যভাবে তৈরি করে ফেলেছে। আরে আগ্নেয়গিরি তপ্ত লাভা দেখতে শান্ত মনে হয়, কিন্তু যখন বিস্ফোরণ ঘটে তখন সবকিছুকে পুড়িয়ে ছাই করে দেয়। তো জুলুম অনেক বাড়া বেড়ে গিয়েছে। এর মানে এটা না যে এগুলোর পরে আর কিছু আসবে না। রাত গভীর হলে অন্ধকার বেড়ে যায়, তাতে কি? শোভে সাদেক যখন উদিত হয় অন্ধকার টিকতে পারে না। তো জালেমরা জুলুম করে, ওরা ভাবে জুলুম করেই মনে হয় সফল হবে, কিন্তু ওরা জানে না জুলুমের মাত্রা যত বাড়বে জাগরণ তত বাড়বে। বাড়তে বাড়তে এমন অবস্থা হবে এই জালেমরা পালানোর জায়গাও খুঁজে পাবে না। আজ সারা দুনিয়া দেখছে, দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি ধর্মের নামে জুলুম করছে ইহুদিরা, ধর্মের নামে সন্ত্রাস করছে ইহুদিরা, মানে যেটাকে ওদের ভাষায় জঙ্গিবাদ বলে আর কি। দুনিয়ায় সবচাইতে বড় জঙ্গি গোষ্ঠীর নাম হলো এই ইহুদিবাদী ইসরায়েল, কিন্তু ওদেরকে কেউই জঙ্গি বলছে না। তারপরও সারা দুনিয়ায় জুলুম চাপিয়ে রেখেছে। দেখতে মনে হচ্ছে মুসলমান কোণঠাসা হয়ে গেছে, দেয়ালে পিঠ থেকে গেছে, পায়ের তলায় মাটি নাই। আরে তাতে কি হয়েছে? এগুলো যত করবে লস তো ওদেরই হবে। না হলে হাদিসকে মিলান, বাস্তবতাকে মিলান। বাস্তবে মনে হচ্ছে 2 দিন পর মনে আমাদের নাম নিশানাই থাকবে না, অথচ হাদিস বলছে ওরা লুকাতে গিয়ে পাহাড়ের পেছনে, পাথরের পেছনে, গাছের পেছনে লুকিয়েও সুবিধা করতে পারবে না। পাথর পাহাড় গাছও ওদেরকে ধরিয়ে দিবে মুসলমানদের হাতে। তার মানে পিপিলিকার পাখা আসলেই গজিয়েছে মরিবার তরে। তো সুতরাং যে প্রসঙ্গে বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী ওসমান যুন নূরাইন রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন মক্কার বুকে, যাও একটু আলাপ আলোচনা করে আসো যে আমরা যুদ্ধ করতে আসি নাই, সঙ্গে যুদ্ধাস্ত্র নাই, আমরা এখানে এসেছি ওমরা করব বলে। বেশি না, জাস্ট 3টা দিন থাকবো, 4র্থ দিন চলে যাব। আমাদের দ্বারা তোমাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না। তবুও যদি তোমাদের ডাউট কনফিউশন থাকে আসো, এসে আমাদের সার্চ করো। তোমরা কোনো ধরনের এমন কিছু পাবা না যা দেখে তোমাদের ভয় হতে পারে যে আমরা যুদ্ধ বাঁধিয়ে দেব। কি সুন্দর এক প্রস্তাব নিয়ে গেলেন, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বন্দি করে ফেলল।
চারদিকে গুজব ছড়িয়ে দেওয়া হলো ওসমানকে শহীদ করে দেওয়া হয়েছে। এই গুজবগুলো অনেক সময় ছড়ানো হয় ভাট্টিপ দিয়ে দেখার জন্য। আমাদেরকেও দেখেন না বিভিন্নভাবে। আমার দৃষ্টি বলে বাংলাদেশের মুসলমানদের সামনে বিরাট বড় একটা ফাঁদ পেতে রেখেছে। ফাঁদ খালি ওরা চাচ্ছে কোনো মূল্যে পা দেওয়ানো যায় কিনা, যদি দেয় মাকসাদ সফল হয়ে যায়, না হলে রাতারাতি সবকিছু এমনভাবে কেন চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে শ্মশান পূজার মধ্যে, এটা তো আর আমার কোনো গুজব না, বরঞ্চ এটা তো জাতীয় মিডিয়াগুলোতে রিপোর্ট হয়েছে। শ্মশান পূজার মধ্যে বড় বড় দানি শোডাউন দেওয়া, মিছিল করা, এটা কবে তাদের ধর্মের অংশ ছিল রে ভাই? আমি একাধিক সনাতনী ধর্মাবলম্বীর সঙ্গে কথা বলেছি, তারাও বলেছে হুজুর আমরা আমাদের জীবনে এই শ্মশান পূজায় এভাবে বড় বড় দা ব্যবহার করতে দেখি নাই। ওরাই যদি ওদের জন্মে না দেখে তার মানে এটা ধর্মের কোনো অংশ না। আর আমাদের তো ধর্মের অংশ যেমন গরু জবাই করা, কিন্তু কোরবানির দিন কেউ যদি গরু জবাইয়ের এই দৃশ্যটা অথবা হাতে ছুরি নিয়ে যদি ফেসবুকে ছবি আপলোড করে, কত বেশি চাপে তাকে পড়ে যেতে হয়। হয়তো অখ্যাত অজ্ঞাত হলে কেউ দেখেই নাই, কেউ কিছু বলেও নাই, কিন্তু জাতীয় পর্যায়ের কোনো ব্যক্তি যদি হয়, যেমন জাতীয় টিমের এক খেলোয়াড় একবার সেই ছুরি সহ ছবি দিল ফেসবুকে, কিন্তু এই সুশীল রায় কথিত বেঈমান নাস্তিকরা এমন চাপ প্রেশার ক্রিয়েট করলো, অবশেষে বাধ্য হলো ছবিটা মুছে দেওয়ার জন্য। সেখানে দেখা যাচ্ছে জাতীয় মিডিয়া স্পষ্টভাবে নিউজ করছে, লুকিয়ে চুকিয়ে না, ওরা এভাবে দা নিয়ে নিয়ে শোডাউন দিচ্ছে। এমনকি ওদের নেতা আমি নাম নিয়ে বলতে পারবো, নাম যেহেতু মুখ্য না, বিষয়টা মুখ্য। একসাথে তিনজন মিলে টক শোতে বসেছে, এখন পরামর্শ দিচ্ছে একজন আরেকজনকে। একজন বলছে আমাদের যত যুবক ছেলে আছে ওদেরকে সুগঠিত করতে হবে, সুসংহত করতে হবে। যদি এমন হয় প্রতিটা ছেলের হাতে আমরা 4 ফিট এক একটা রামদা ধরিয়ে দিয়ে রাখি, এভাবে যদি এক গ্রামে 500 ছেলে থাকে, একেবারে নাম নিয়ে বলছে মামুনুল হক দূরের কথা, আইসিসও যদি এসে হাজির হয় কিচ্ছু করতে পারবে না, আমরা সবাই একেবারে কচুকাটা করে দেব। দ্বিতীয় আরেকজন বলছে কেন, আমাদের যে মহিলাগুলো আছে, মহিলাগুলো যদি এই কাজটা করে, ওদের বাসায় যে দা আছে বটি আছে এগুলো নিয়ে নামে, আর কয়েকটা মুসলমান মৌলবী মৌলবাদীর হাত আর পা কেটে যদি ধরিয়ে দেয়, বাকিগুলো এমনি তো লেজ গুটিয়ে পালাবে। আর মূল যে নেতা, পুরো বাংলাদেশের ওদের কেন্দ্রীয়তম একজন নেতা, সে বলছে কেন, আমাদের ত্রিশূল আছে না, ত্রিশূল তো চেনেন আপনারা, ওই ত্রিশূলটা নিয়ে কয়েকটা মোল্লার পেটে ঢুকাইয়া দিলেই তো কেচ্ছা খতম, বাকিগুলো তো এমনি দৌড়ে পালাবে। আমি অবাক হয়ে গেলাম, এগুলো যে দরজা জানালা লাগিয়ে মিটিং করতে একটা ব্যাপার ছিল, অনলাইনে ভার্চুয়াল প্ল্যাটফর্মে গোটা দেশকে দেখিয়ে দেখিয়ে এই কথাগুলো বলার দুঃসাহস কখন করে, তার মানে আড়ালে যে কি হচ্ছে আল্লাহ ভালো জানে। আমার কেন যেন মনে হয় যে এগুলো করে করে করে, যদিও সংখ্যায় বড় কম, কিন্তু সংখ্যায় কম হলে কি হবে, শক্তি তো বেশি, যার শক্তি বেশি সেই তো মূল, যার শক্তি কম সে সংখ্যায় যত বেশি হোক কিচ্ছু করার নাই। যেমন ধরেন ফেরাউন, ফেরাউন তো একটা ব্যক্তি মাত্র। ফেরাউনের রাষ্ট্রের মানে সেই মিশরের সবাই যে তার প্রতি ভক্ত ছিল বিষয়টা কিন্তু এমন না। একটা উদাহরণ দিলেই বুঝবেন, যেই বছর নবী মূসার জন্ম হওয়ার কথা, ওই বছর যত পুত্র সন্তান জন্ম হয়েছে সবাইকে ধরে ধরে ফেরাউনের বাহিনী হত্যা করে নাই? আচ্ছা আমাকে বলেন, একজন মানুষের পুত্র সন্তানকে জন্ম নেওয়া মাত্র যদি ধরে জবাই করে, এই দুঃখ, এই অপমান, এই গ্লানি মরণ পর্যন্ত জীবনে ভুলতে পারবে না? মা পারবে না, বাপ পারবে না, পাড়া প্রতিবেশী পারবে না, আত্মীয় স্বজন পারবে। তো এক বছরে যে হাজার হাজার শিশুকে হত্যা করলো, এই ক্ষোভ কি তাদের ভেতরে ছিল না? আবার যখন মনে চাইতো পুরুষকে মেরে, দেখা যাচ্ছে নারীকে বন্দি করে এনে যৌন দাসীতে পরিণত করেছে, এই অপমান, এই ক্ষোভ তাদের ভেতরে ছিল না? ছিল তো। কিন্তু সংখ্যায় ক্ষুব্ধ জনতা যত বেশি হোক না কেন, পাওয়ার যদি হাতে না থাকে, বুঝেন, পাওয়ার যদি হাতে না থাকে, শুধুমাত্র এই ভেতরের ইমোশন দিয়ে কখনোই সমাজ পরিবর্তন হয় না। যদি হতো মক্কার বুকে সেই শুরুতে ইসলাম কায়েম হয়ে যেত, মদিনা পর্যন্ত যাওয়া লাগতো না। আরে বাস্তবতা হলো পাওয়ার ছাড়া কখনোই আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন জিন্দা করা সম্ভব না। যতই ভাবেন যে নিরীহ তরিকায় আমরা মনে হয় ইসলাম কায়েম করে উল্টে ফেলবো, জিন্দেগি তো সম্ভব না। নিরীহ তরিকায় দিল তৈরি করতে পারবেন, জজবা পয়দা করতে পারবেন, টুকটাক আমল করতে পারবেন, লেকিন
কাটা দিয়ে কাটা তুলতে হয়। প্রতিষ্ঠিত একটা সিস্টেমকে যদি আপনি উপড়ে ফেলতে চান, তাহলে ভিন্ন আর একটা সিস্টেমকে সেই জায়গায় নিয়ে প্রতিষ্ঠিত করা লাগবে। অন্ধকার যদি দূর করতে চান, একটা কাজই করা লাগবে, সেটার নাম আলো জ্বালানো। আর আলো যদি জ্বালান, অন্ধকার থাকবে না, আপনা আপনি পালাবে। ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সুতরাং কেউ যদি বলে আমাদের পাওয়ার টাওয়ারের দরকার নাই, আমরা নিরীহ পাবলিক নিরীহভাবেই জীবন কাটিয়ে দিব, এই মানুষগুলো আজও পর্যন্ত ইসলামকে বুঝতে সক্ষম হয় নাই। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন এসেছে বিজয়ী ধর্ম হিসাবে, আর ইসলামকে বিজয়ী করতে চাইলে মুসলমানকে বিজয়ী হতে হবেই হবে। আর মুসলমান বিজয়ী হতে চাইলে কুফরি সিস্টেমের টুটি চেপে ধরা ছাড়া কোনো উপায় নেই। এই যে সমাজের মধ্যে আমরা দাওয়াত বেশি দিচ্ছি, বাস্তবে বেশি দিচ্ছি, আমাদের তুলনায় ওদের দায়ী কয়জন? মানে যেই পরিমাণ দায় বুঝেন তো, যারা দাওয়াত দেয় মুসলমানদের আছে, এই পরিমাণ দায়ী হিন্দুদের আছে, এই পরিমাণ দায়ী খ্রিস্টানদের আছে, এই পরিমাণ দায়ী নাস্তিকদের আছে? নাই, কারোই নাই। কিন্তু দেখেন দিন শেষে আমরা কোন অবস্থানে আছি, ওরা কোন অবস্থানে আছে। লোক কম কিন্তু দেখা যাচ্ছে কথাগুলো বেশি ছড়াতে পারছে, লোক কম কিন্তু জাগরণ বেশি ঘটাতে পারছে, লোক কম কিন্তু ধান্দাবাজি বেশি করতে সক্ষম হচ্ছে। কিভাবে? কারণ ওদের পেছনে পাওয়ার আছে, আমাদের পেছনে পাওয়ার নাই। জমিন এই কথা বাস্তব। ইসলাম তরবারির জোরে মুসলমানকে মুসলমান বানায় নাই। মানে গোটা দুনিয়ায় আজকে যে 200 কোটি মুসলমান গলায় তরবারি রেখে রেখে তাদেরকে কালেমা পড়ায় নাই। কিন্তু এর চাইতে আরো বেশি বাস্তব হলো, ইসলামী শাসন যে গোটা দুনিয়ায় ছড়িয়েছিল, তরবারির বরকতি ছড়িয়েছিল, তরবারির বদৌলতে ছড়িয়েছিল। একমাত্র মদিনা সেটা তরবারি ব্যবহার ছাড়াই বিজয় হয়েছিল। কিন্তু এরপর যা কিছু বিজয় হয়েছে, তরবারি ছাড়া কোনটা বিজয় হয়েছে? এমনকি মক্কা যে বিজয় হলো, তায়েফ যে বিজয় হলো, তরবারি লাগে নাই। আল্লাহ নবী যুদ্ধ করতে বের হন নাই, গাজওয়ায়ে ফাতহে মক্কা নামে সেটা ইতিহাসে লেখা নাই। যদিও যুদ্ধ করার সাহস প্রতিপক্ষের হয় নাই, আগেই সারেন্ডার করেছে, কিন্তু নবী যুদ্ধ করতে যান নাই, অবশ্যই গিয়েছেন। সুতরাং পাওয়ার লাগবে নাকি লাগবে না? আরে লাগবে নাকি লাগবে না? অবশ্যই লাগবে। হ্যাঁ, চূড়ান্ত পাওয়ার যদি নাও পাই, প্রাথমিক পাওয়ার তো আমাদের অবশ্যই লাগবে। প্রাথমিক পাওয়ার কে জানেন? জনমত। জনমত জনমত আমরা যে সার্কেলের হই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে যে আমাদের বড় বড় মৌলিক যে সমস্যাগুলো আছে, যেটা দলীয় ব্যাপার না, গোষ্ঠীগত ব্যাপার না, মাসলাকি মাশরাবি ব্যাপার না, এগুলো সবাই মিলে মোকাবেলা করতে হবে। আমি কওমি, আপনি আলিয়া, অমুক ভাই তবলিগি, তমুক ভাই সুফি, এই ভাই হানাফি, ওই ভাই শাফি, এই ভাই মালিক, ওই ভাই ধরেন লামাযহাবি, ওই ভাই ধরেন জামাত, এই ভাই চরমনাই, ওই ভাই জমিয়ত, যে যা হোক না কেন, কিন্তু আমাদের মূল সমস্যাগুলো আপাতত সামনে এক। সেটা হলো হিন্দুত্ববাদী আগ্রাসন শুরু হয়েছে, নাস্তিক্যবাদী আগ্রাসন চলছে, আলেম ওলামারা মুসলিম অবস্থায় আছে, এই দেশ থেকে ইসলামকে উচ্ছেদ করার ষড়যন্ত্র হচ্ছে। আরও যে সমস্যাগুলো আছে, এই সমস্যা সবাই ফেস করছে নাকি করছে না? যদি সবাই করে, আরে আমাদের অন্তর্দ্বন্দ্বগুলো থাক না, সেটা আগেও আলোচনা হয়েছে, আগামীতেও হবে। কিন্তু সেগুলো নিয়ে এখন নিজেদের মধ্যে কয়েকদিনের জন্য মারপিট বন্ধ করে সবাই মিলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ওদের বিরুদ্ধে ময়দানে নামতে হবে। আমি বড় অবাক হই, যাদের মাহবুদের অভাব নাই, কোটি কোটি মাহবুদ, ওরা পর্যন্ত এক হয়ে গিয়েছে ধর্মীয় সব ইখতিলাফ ভুলে আমাদেরকে দমন করবে বলে। তো যাদের মাহবুদ এক, সেই মাহবুদের নাম কি? যারা বহুত্ববাদে বিশ্বাসী না, এক মাহবুদে বিশ্বাসী, তারা পারছে না জালেমদের বিরুদ্ধে একমত হতে। উল্টো বারবার ভুল আর ফাদেই পা দিতে হচ্ছে। এর চাইতে আফসোসের বিষয় কি হতে পারে? তো বলছিলাম, সেই ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন গেলেন মক্কায়, গুজব ছড়িয়ে দেওয়া হলো তাকে শহীদ করা হয়েছে। আমরা হলে কি করতাম? ও ওসমান শহীদ হয়েছে, ঠিক আছে, একটা মিলাদ পড়ো, আমরা সবাই মিলে দোয়া করে দিই। অনেকের হালতটা এমন না, মানে কেউ ভাবে শুধু দোয়া দিয়ে, কেউ ভাবে শুধু মিলাদ কিয়াম দিয়ে, কেউ ভাবে শুধু জিকির দিয়ে, কেউ ভাবে শুধু অন্য কিছু দিয়ে মনে হয় সব সমস্যা সমাধান হয়ে যাবে, আর কিছু লাগবে না। আল্লাহ নবী যদি দোয়া করতেন ওসমানের জন্য, এর চাইতে দামি কোনো উপহার হতে পারে নাকি শহীদের জন্য? আরে নবীর দোয়া, নবীর এক একটা দোয়ার এমন দাম, গোটা দুনিয়া যদি আপনি এর বিনিময় হিসাবে দিয়ে দেন তবুও তো কম হবে। তাহলে দোয়া, আমি এটাকে খাটো করছি না, আর দোয়া হুয়াল ইবাদা, দোয়াই হলো ইবাদতের মূল কথা। তো সুতরাং দোয়া অবশ্যই জরুরি। কিন্তু আল্লাহ নবী প্রথম কাজটা কি করলেন? তিনি কি বললেন, আসো আমরা শুধু কিছু ইসালে সওয়াব করি, আসো আমরা একটু তার জন্য শোক প্রকাশ করি, এগুলো বলেছেন না। নবী বলেছেন, আসো আমরা সকলে জিহাদের বায়াত গ্রহণ করি, শাহাদাতের বায়াত গ্রহণ করি, যা ওসমানের রক্তের বদলা যতক্ষণ নেব না আমরা কেউ ঘরে ফিরে যাব না।
তাহলে এই যে বায়াত, জিহাদের বায়াত, শাহাদাতের বায়াত কিসের জন্য নিলেন? যুদ্ধ করতে তো বের হন নাই, এসেছিলেন তোমরা করবেন বলে। কিন্তু একজন মাত্র মুসলমানের রক্ত বৃথা যাবে মেনে নিতে পারলেন না। আরে দুনিয়া অবাক হয়ে যায়। এই পশ্চিমা বিশ্বের নাগরিক যারা আছে, ধরেন বাঙালি, কিন্তু ওই সমস্ত দেশে গিয়ে গ্রিন কার্ড পেয়ে গিয়েছে। আমরা কাশিমপুর কারাগারেও দেখেছি, এরকম কোন লোক যদি বাংলাদেশে এসে জেলখানায় পড়ে থাকে, হয়তো 2 বছর 5 বছর ধরে পড়ে আছে, তবুও তার দেশও তাকে ভোলে না, এম্বাসির মাধ্যমে তার খোঁজ খবর রাখে, পয়সাপাতি পৌঁছায়, এমনকি বহুত লাইনে তাকে সাপোর্ট দেয়, যেটা আমরা হয়তো এখানে বসে কল্পনা করতে পারবো না। এমনকি পশ্চিমা বিশ্বের কোন নাগরিকের গায়ে একটা টোকা মেরে দেখেন, খালি টোকা মেরে, ওর দেশ তো আছেই, গোটা পশ্চিমা ব্লক একসঙ্গে হাউকাউ করে উঠবে আপনার বিরুদ্ধে, সব ভেদাভেদ ভুলে যাবে, আপনাকে দমন করবে বলে অবাক হয়ে যায়। দরকার তো ছিল আদর্শ আমাদের হবে, কারণ সমস্ত মুসলমান হলো এক দেহের মতো। একজন মুসলমানের গায়ে আঘাত করা মানে একজন মুসলমানকে মারা না, বরং গোটা বিশ্বের সমস্ত মুসলমানকে আঘাত করা। আল্লাহর কসম, যেই 2 ভাইকে শহীদ করা হয়েছে ফরিদপুরের বুকে, সেই পঞ্চপল্লীতে, তাদের গায়ের রক্ত আমাদেরই রক্ত, তাদেরকে মারা মানে আমাদেরকেই মারা। যতদিন পর্যন্ত তাদের রক্তের বদলা না নেওয়া হবে, একজন মুসলমান বাংলার জমিন আরামে ঘুমাতে পারে না। মানুষের মধ্যে আবার ভাগাভাগি কিসে? মুসলমান তো মুসলমান, সব মুসলমানের রক্তের দাম সমান। আরে সে যত ক্ষুদ্রই হোক, যত বড়ই হোক। নবীর বিবেচনায় ওসমান কি রে ভাই? আবু বকর ওমরের বিবেচনায় ওসমান কি? ওসমানের চাইতে বড় বড় ব্যক্তিরা তো আছে, কিন্তু সেই বড়রা পর্যন্ত বায়াত নিচ্ছে আর দিচ্ছে সে ওমরের রক্তের বদলা নেবে বলে। তার মানে নবী নিজের রক্তকে পর্যন্ত উৎসর্গ করছে, তার চাইতে অনেক ক্ষুদ্র সে ওসমানের রক্তের বদলা নেওয়ার জন্য। একটা ঘটনা শোনাই, সবাই জানেন, ভুলে গিয়েছেন, যাবেনি, যেমন এখনের ঘটনা আগামীতে ভুলে যাবেন। আমাদের এক ভাই হাফেজ রেজাউল, নামটা মনে আছে? কার কার আছে? বেশিরভাগেরই নাই। আরেকটু পরিচয় দিলে থাকবে। যাত্রাবাড়ি মাদ্রাসা জালালাইন জামাতের ছাত্র ছিল। ক্ষমতাসীন দলের 2 অংশের মধ্যে শান্তি সমাবেশে অশান্তিমূলক দ্বন্দ্ব লেগে গিয়েছিল। তো ভালো কথা, তোমরা দ্বন্দ্ব করবা না, মায়ের করবা না, কাজ্জা করবা, তোমাদেরটা তোমরা করো, আমাদের দেখার বিষয় না। কিন্তু এই হাফেজ সাহেব সে ফার্মেসিতে গিয়েছিল জুম্মার নামাজ পড়ে ওষুধ কিনবে বলে, এরপর বাড়ির পথে যাত্রা করবে। আপনাদের আশপাশেরই লোক সে। তো এখন সেই যে যাত্রা করলো, আর তৌফিক হলো না, সেখানেই তাকে 2 দলের মাঝে ফেলে নির্মমভাবে ছুরি দিয়ে ছুরিকাঘাত করে তাকে শহীদ করা হলো। শান্তির সমাবেশে ছুরি নিয়ে এসেছে কোন যুক্তিতে, তাও আল্লাহ ভালো জানে। এই যে নির্মমভাবে তাকে শহীদ করা হলো, ইতিমধ্যে প্রায় 1 বছর হয় নাই, আজও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে, আজও পর্যন্ত সুনির্দিষ্ট কাউকে অভিযুক্ত করা হয়েছে। হ্যাঁ, বলবে হুজুর মনে হয় অপরাধী খুঁজে পায় নাই। কিভাবে সম্ভব রে ভাই? এটা তো যাওয়ার না, তারাইল না, ঢাকা শহরের কথা, বাংলাদেশের রাজধানী। সেখানে দিনে দুপুরে জনসম্মুখে হাজার হাজার মানুষের মধ্যে একজন তালেবুল ইলমকে নির্মমভাবে, জামা পরিহিত তালেবুল ইলমকে নির্মমভাবে শহীদ করা হবে। কোনো সিসিটিভি ফুটেজ থাকবে না, একজন প্রত্যক্ষদর্শী থাকবে না, কেউ সাক্ষী দেবে না। এটা জীবনও সম্ভব? তো বলবেন হুজুর বিচার হয় নাই তো কি হয়েছে, আমি তো ভালো আছি, আপনি তো ভালো আছেন, অন্যকে নিয়ে এত মাথা ঘামানোর কি আছে? বেশি কথা বললেন না, নাহলে নিজেদেরও ঝামেলায় পড়ার আশঙ্কা আছে। যেই জাতির মানসিকতা হয় এমন, ওই জাতি মরবে না তো দুনিয়ার বুকে মরবে কাকে? হাদিসের স্পষ্ট ঘোষণা, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ ততক্ষণ বান্দার সাহায্যে নিয়োজিত থাকেন যতক্ষণ বান্দা তার মুসলমান ভাইকে সাহায্য করে। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে যদি কোনো মুসলমান আরেক মুসলমানের সাহায্য ছেড়ে দেয় এমন জায়গায় যেখানে তার ইজ্জত নষ্ট করা হচ্ছে, তার সম্মানহানি হচ্ছে, তাহলে আল্লাহ তার সাহায্য করবেন না ওই সময়ে যখন সে আল্লাহর সাহায্যের জন্য হাহাকার করবে। তো ইজ্জত নষ্ট হলে সেখানেই যদি এতটা জরুরত থাকে, আমি তার পাশে না দাঁড়ালে আল্লাহও দাঁড়াবে না আমার পাশে। সেখানে শুধু ইজ্জত না, যখন জানে কেড়ে নেওয়া হচ্ছে তখন এর হালতটা কেমন হবে? এই বাংলার জমিনে আজও পর্যন্ত আমি যদি জিজ্ঞাসা করি, বলেন তো আমাদের কয়জন ভাই দ্বীনের জন্য শহীদ হয়েছে, তাদের তালিকাটা পারলে আমাকে দেন, জিন্দেগিতেও পারবেন না। সেই স্বাধীনতার 53 বছর বাদ দেন, যে গত 2 দশকে বা সেই 80-র দশক থেকে শুরু করে আজও পর্যন্ত আমাদের ডাকে সাড়া দিয়ে
যেই সমস্ত তাওহীদি জনতা তালেবুল ইলম বা আলেম ওলামা শহীদ হয়েছে তাদের নামগুলো কোথায়? সেকুলার অঙ্গনে, নাস্তিক অঙ্গনে একজন যদি মারা যায় আদর্শের জন্য, ওর নামটারে ওরা 50 বছর 100 বছর পরও জিন্দা রাখে। আরে তার নামে বিভিন্ন জিনিস তৈরি করে, তার নামে গল্প লেখে, কবিতা লেখে, উপন্যাস লেখে, সিনেমা বানায়, তার নামে নাটক বানায়, গান বানায়, মানে তাকে কিভাবে অমর করে দেওয়া যায় এর চেষ্টা করে। এমনকি পিঁপড়ারে পর্যন্ত প্রমোট দিতে 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 পরবর্তী প্রজন্মের কাছে হাতিতে পরিণত করে ছাড়ে। অথচ আমাদের যে বীরেরা শহীদ হয়েছে, আরে নিঃসন্দেহে তারা বীর না? নিঃসন্দেহে তাদের এই ইসলামের পেছনে, উম্মার পেছনে অবদান নাই? তাদের নামগুলোই তো স্মরণ রাখি নাই। বলবেন নাম স্মরণ রাখলে কি হতো? আর কিছু হোক না হোক অন্তত দোয়া করার তৌফিক হতো, কিন্তু নামগুলোই তো স্মরণে রাখি নাই। এই প্রজন্মই রাখি নাই, পরবর্তী প্রজন্মের কি হবে? 13 সালে কেউ রক্ত দেয় নাই, 21 সালে কেউ রক্ত দেয় নাই, এর আগে নাস্তিক বিরোধী, তাসলিমা বিরোধী বিভিন্ন আন্দোলনের সময়, বাবরি মসজিদ রক্ষার আন্দোলনের সময় এই দেশে মুসলমান প্রাণ দেয় নাই? দিয়েছে। তা আমার কাছে আমার ভাইয়ের রক্তের দামই যখন না থাকবে, কাফের মুশরিকদের কাছে আমাদের রক্তের দাম আসবে কোন দুঃখে? যে জাতি নিজেরাই নিজেদের মূল্যায়ন করতে জানে না, ওই জাতিকে পৃথিবীর বুকে কেউ মূল্যায়ন করতে পারে না। বাংলাদেশে যেই পরিমাণ মুসলমান আছে, খালি যদি এই দেশের সবাই ঐক্যবদ্ধ হতে পারতো এই মর্মে, যেই দলের হোক, যেই মতের হোক, যেই সংগঠনের হোক, আর যদি একজন মুসলমানকে কেউ শহীদ করে, যতক্ষণ পর্যন্ত এর সুষ্ঠু বিচার না হবে, বাকি মুসলমানরা কাফনের কাপড় গায়ে দিয়ে ময়দানে নেমে পড়বে। একজন আলেম, সে যেই মতের হোক, যেই সার্কেলের হোক, অন্যায়ভাবে যদি জালেমের জিন্দানখানায় বন্দী থাকে, গোটা দেশ তার জন্য ক্ষোভে ফেটে পড়বে। দরকার ছিল না এটা, কিন্তু হয় কি জানেন, এগুলো নিয়ে বলার টাইম নেই, ওদের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়ার টাইম নেই। কাফের মুশরিক নাস্তিক বেঈমানের নামও আনে না মুখে, সারাদিন খালি বসে থাকে কিভাবে অন্য মতের মুসলমানদেরকে দমাবে বলে। আমি এক এক দলের কাজ কারবার দেখে অবাক হয়ে যাই। সাধারণত নাম নিয়ে বলি না, আজকে কয়েকটা নাম নিয়ে বলে ফেলি। এই যে আমাদের যেই সমস্ত আহলে হাদিস ভাইয়েরা আছেন, লামাযহাবী ভাইয়েরা আছেন, এই আলোচনা এখানেও হয়তো অনেকে শুনছেন, অনলাইনে গেলে আরো হাজার লক্ষ মানুষ শুনবেন, আমাকে গালি দেন, সমস্যা নাই, কিন্তু একটা বাস্তবতা আমি স্মরণ করিয়ে দেই। এই যে সারাটা জীবন কাটিয়ে দিচ্ছেন 8টা 10টা ইখতিলাফি মাসআলা নিয়ে, এর বাইরে কি উম্মার জন্য আপনাদের করার কিছুই নাই? এই যে ইসলামের জন্য এত কিছু করার প্রয়োজন দেখা দিয়েছে এই দেশে, আপনারাও তো সংঘবদ্ধ আছেন, আপনাদেরও তো কোটি কোটি সদস্য আছে, আরে আপনাদেরও তো টাকা পয়সা আমাদের চাইতে অনেক ক্ষেত্রে বেশি আছে। কই, আপনাদের মুখ থেকে তো বিবৃতিও দেখি না, আপনাদের মুখ থেকে তো প্রতিবাদও দেখি না। আরে মাজলুম ওলামায়ে কেরামের জন্য পর্যন্ত আপনাদের চোখ থেকে পানি ঝরতে দেখি না। তা আপনাদের কাজকে শুধু কয়েকটা গুটি কয়েক শাখাগত মাসালা নিয়ে ইখতিলাফ করা। আরে আপনারা মাজারে শিরিক নিয়ে তো বহুত বললেন, আরে তথাকথিত আপনাদের ভাষায় আর কি মাযহাবে শিরিক নিয়েও তো বহুত বললেন, আমাদেরকেও তো মুশরিকের খাতায় আপনারা নিয়ে ফেলে দিলেন, ভালো কথা। কিন্তু যারা ক্ষমতার মসনদে চেপে আছে, তাদের প্রকাশ্য শিরিক না, একেবারে প্রকাশ্য কুফর বেঈমানি নিয়ে পর্যন্ত একটা কথা তো জীবনে বলতে দেখলাম। তাহলে আসলে আপনারা কার জন্য কাজ করছেন? যদি বলেন হক এবং হক্কানিয়াতের জন্য, হাদিসের অনুসরণে, সুন্নাহর জাগরণে, তো যেই নবীর আদর্শ প্রচার করছেন, ওই নবী উম্মাহকে রক্ষা করার জন্য নিজের রক্ত কোরবান করে দিতে ময়দানে নেমে এসেছেন। কিন্তু আপনাদেরকে তো কখনোই আমরা দেখি নাই, সেই ব্রিটিশ জামানা থেকে আজও পর্যন্ত আপনাদের মূলধারা, হ্যাঁ কিছু বিচ্ছিন্ন কথা আলাদা, আপনাদের মূলধারা কখনো বাতিলের বিরুদ্ধে হুঙ্কার ছুড়েছে? উপরন্তু কোনো আন্দোলনে তাদেরকে আমাদের পাশে পেয়েছেন? 13 আন্দোলন, 21 আন্দোলন, এখন আমাদের ওলামা মুক্তি আন্দোলন, কোন আন্দোলনে পাশে পেয়েছেন? তো ভাই এত কিছু করে কি হবে? গাছের মূল যখন কাটা, আপনি ডালপালা নিয়ে এত পেরেশান হয়ে আছেন, আপনি টেনশনে আছেন, আমি নাভির নিচে হাত বাঁধলাম তাই নামাজ হবে না, নাভির উপরে বাঁধতে হবে। হ্যাঁ, একদল তো আবার বাড়াবাড়ি করে বলে বুকের উপরে। এই সংক্রান্ত একটা সহিহ হাদিস নেই, একটাও নাই। বুকের উপরে হাত বাঁধার ব্যাপারে কোনো সহিহ হাদিস নাই। ইখতিলাফ যেটা আছে সেটা হল নাভির নিচে আর নাভির উপরে, নাভির নিচে আর নাভির উপরে। নাভির উপর আর বুক কি এক কথা? তাদের এক শায়েখ ব্যাখ্যা দিয়েছে না, নাভির উপর মানেই তো বুক। কেন রে ভাই, আপনার কি পেট নাই? আপনার কি নাভি থেকেই বুক শুরু হয়ে গিয়েছে? তাহলে একটা সেলফি আপলোড দিয়েন ফেসবুকে, গোটা জাতি দেখুক যে আপনাকে স্পেশাল স্ট্রাকচারে গঠন করা হয়েছে। আমাদের তো পেটের 2 অংশ, একটা হলো পেটের নিচের সাইড যেটা নাভির নিচে, আর একটা হলো আমাদের পেটের উপরের সাইড যেটা নাভির উপরে। তো নাভির উপরেই যা আছে পুরোটাই বুক। তো আপনার মাথাও কি বুক নাকি? আপনার চোখও কি বুক নাকি? হাস্যকর কথাবার্তা। তো এখন তাও মানলাম তর্কের খাতিরে যে ইখতিলাফ
ইখতিলাফ করছেন, হাত নিচে বাঁধছি বলে আমার নামাজ হবে না, উপরে বাঁধতে হবে। কিন্তু আপনি কি দেখেছেন জালেমরা আমার এবং আপনার উভয়ের হাত গোড়া থেকেই কাটতে চলে এসেছে? আগে তো হাত টিকুক, তারপর কোথায় বাঁধবো দেখা যাবে। কেন এক মাযহাবের লোকেরা তো আছে, তারা হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে। কাবা শরীফের ভিডিও দেখলে দেখবেন, আর ইমামের পেছনে অনেকে দাঁড়িয়ে আছে একেবারে হাত ছাড়া। কেন? যদি হাত মাথার উপরে দিয়ে নামাজ পড়ে, দুনিয়ার কোন মুফতি বলতে পারবে যে নামাজ হবেই না? সর্বোচ্চ অনুত্তম মাকরু এই টাইপের ফতোয়া আসবে, কিন্তু নামাজ হবেই না এই ফতোয়া কে দিতে পারবে? তা আপনি তো জীবনের 50 বছর কাটিয়ে দিলেন খালি উপর আর নিচ নিয়ে, কিন্তু যারা আমাদের হাতগুলোই কেটে দিতে চায় একদিনও তো দেখলাম না তাদের বিরুদ্ধে ঘুরছে উঠতে। তাদের সব ক্ষোভ যেন আমাদের নিয়ে, সব রাগ যেন আমাদের নিয়ে, গালের যত ভান্ডার আছে সব আমাদের জন্য বরাদ্দ, কিন্তু ওদের নামটা পর্যন্ত মুখে আনে না। এক গোষ্ঠী বাদ দেন, আমাদের জিলাপি ভাইয়েরা যারা আছে, যারা জিলাপিকে অনেক পছন্দ করে, ডায়াবেটিস হলেও জিলাপির মহব্বতটা ছাড়তে পারে না। ঠিক আছে ভাই, জিলাপি খাবেন খান, মিষ্টি খাওয়া খারাপ কিছু না। ব্যক্তিগতভাবে আমিও মিষ্টি পছন্দ করি, আপনি খান, আমারও দেন, কোনো সমস্যার কারণ নাই। কিন্তু সারাটা জীবন কি খালি জিলাপি নিয়ে কাটাবেন? বুকে কি গুলি খাওয়া লাগবে না? আল্লাহ দিনের জন্য রক্ত কি ঝরানো লাগবে না? ফাঁসির কাছ থেকে যাওয়া লাগবে না? আর আমরা যখন গ্রেফতার হয়েছিলাম 1300 জন 21 সালে, আপনারাই টিটকারি মেরেছিলেন, নবীর বদদোয়া লেগেছে, আহলে বাইতের বদদোয়া লেগেছে, আপনাদের পীরের বদদোয়া লেগেছে। নবীর শানে গুস্তাখি করার কারণে, ইয়াজিদের দালালি করার কারণে আমাদের পরিণতি এটা হয়েছে। তো মুদ্রার তো আরেকটা পিঠা আছে। আর আমাদের যে আলেমরা কারাগারে ঢুকেছিল যতটুকু জনপ্রিয়তা নিয়ে, বের হয়েছে তার চাইতে কয়েক কোটি গুণ বেশি জনপ্রিয়তা নিয়ে। এক মাওলানা মামুনুল হক সাহেব জেলে যাওয়ার আগে যতটুকু জনপ্রিয় ছিলেন, আর এখানে বের হোক না, প্রধান অতিথিরা তো সবার শেষেই আসে, কারণ সবার শেষে যদি তারা না আসে চমকিত যাবে হারিয়ে। কিন্তু মেহমান সবার শেষে আসলে কি হবে? আকাশে যখন সূর্য ওঠে, চাঁদ বলেন অথবা তারা বলেন, সবকিছুই যায় ম্লান হয়ে, নিষ্প্রভ হয়ে। আরে কত বেশি জনসমাগম দেখেছেন আপনারা, হেলিকপ্টার নিয়ে, রকেট নিয়ে, কন্টাক্ট করে, যতভাবে। এই বাংলাদেশে ইনশাল্লাহ মাহফিলেরও রেকর্ড আগামী দিন নতুন করে হবে। একেবারে 71 থেকে শুরু করে 2024 ইনশাআল্লাহ এমন কোন মাহফিল হয় নাই যে এই মাহফিল আগামী দিনে প্রধান অতিথি আসলে হবে ইনশাআল্লাহ। এক একটা মাহফিল এক একটা ইজতেমায় পরিণত হবে। তো যদি বলেন জেলে গিয়েছে আপনাদের পীরের বদদোয়ার কারণে, জেলে গিয়েছে নবী আর আহলে বাইতের শানে গুস্তাখির কারণে, তা আগামী দিনে যে বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যক্তিদের পরিণত হচ্ছে, এটা কিসের কারণে? আবার আমি বড় অবাক হই, তাদের পীররা কি খালি হুজুরদের বিরুদ্ধে বদদোয়া করতে জানে? মানে তাদের বদদোয়া এত পাওয়ার যে খালি হুজুরদের নিয়ে জেলে ঢুকাতে পারে, তবে এই পাওয়ার নাই জালেমের জুলুমের অবসান ঘটাতে পারে, জালেমদের কোমর ভাঙতে পারে, ওদের কোনো ক্ষতি করতে পারে। তার মানে এই বদদোয়া আবার কোন বদদোয়া? এটাকে টেরা বদদোয়া, খালি একদিকেই ছুটতে থাকে নাকি? এটা যে খালি হুজুররা জেলে ঢুকাতে পারে, বেরো আবার করতে পারে না, খালি ঢুকাতেই পারে। কি রে ভাই, ঢোকাঢুকির এত প্রশিক্ষণ আপনারা কোত্থেকে নিলেন? কিভাবে নিলেন রে ভাই? এই পীরগুলার নিয়ে তো জাদুঘরে সাজায় রাখা দরকার। যেই পীরগুলার বদদোয়া খালি এক লাইনে চলে, আর এক লাইনে চলে না। আর পীর খালি বদদোয়াই কেন দেয়? দোয়া করতে পারে না? পীররা তো সবচাইতে বেশি দোয়া করবে, ওরা তো কষ্ট পেলেও নিজেদের বুকে আগলে রাখবে। তো সুতরাং এই ভণ্ডামিগুলো ছাড়েন, কাউকে নিয়ে টিটকারি করার আগে নিজের পরিণতি নিয়ে ভাবেন। আপনার উপর আঘাত আসছে না এর মানে আপনি কামেল হয়ে গেছেন তা না। জমিনের বুকে সবচাইতে বেশি আঘাত এসেছে রাসূলের উপর, আরে সেটা কি তোর ভণ্ড পীরের সাথে বদদবি করার কারণে না? ঈমানের আলামত হলো দ্বীনের জন্য মাজলুম হওয়া। এমন একজন নবীর নাম বলেন যেই নবী মাজলুম ছিলেন না, এমন একজন রাসূলের নাম বলেন যেই রাসূল গালি খান নাই। কোরআনই তো জানিয়েছে বাস্তবতা, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। একইভাবে নবী বলেছেন ইউবতালার রাজুলু বিহাসাবি দীনিহি, দিন থাকবে যতটুকু, ঈমান থাকবে যতটুকু, পরীক্ষাও আসবে ততটুকু। যার ঈমান যত বেশি তার উপর মুসিবত আসবে তত বেশি। আপনাদের উপর মুসিবত আসে না কেন জানেন? আপনাদের তো দ্বীনই নাই, আপনারা তো দ্বীনের লেবাসধারী ভণ্ড। সুতরাং ঈমান ঠিক করেন, মুসিবত আপনাদের উপর আসবে, সমস্যা নাই। বেলালের উপর যদি আসতে পারে, বেলাল কোনো নেতা ছিল না। সুমাইয়ার উপর যদি আসতে পারে, সুমাইয়া কোনো নেত্রী ছিল না। সাধারণ সাহাবীর উপর যদি আসতে পারে, যাদের সমাজে কোনো সেলিব্রিটি বা প্রভাব প্রতিপত্তি কিছু ছিল না, তোমাদের উপর আসবে। খালি ভেতরে ঈমানটা বানাতে হবে। রাজি আছেন না সকলে?
আমাদের এখন করণীয় হলো যতটুকু শক্তি আমাদের আছে, জনমতের শক্তি মোটেও কম না। এই দেশে যদি 13 কোটি মানুষ হই আমরা, গোটা দুনিয়াটা দেখেন, ইসরায়েলের ইহুদি হলো 1 কোটি প্লাস, আর দুনিয়ায় মুসলমান 200 কোটি। 200 কোটি মুসলমান বলে আমরা দুর্বল, আমরা অক্ষম, আমরা অসহায়, আমরা নিরীহ। কিরে পাগল, আরে একদিকে মাত্র 1 কোটি আর আরেক দিকে হলো 200 কোটি, মানে 199 কোটি বেশি আছে। যদি সবাই মিলে একটা করে বাস দিয়েও বাড়ি মারে, ওই ইহুদিবাদীদেরকে তো খুঁজেই পাওয়া যাওয়ার কথা না। তো সবকিছু ঠিক থাকার পরে নিজেরা যে অক্ষম বলে, ওরে কলিকাতা হারবাল একেবারে বোতলের পর বোতল খাওয়ালো কাম হবে। কারণ মানসিকভাবে যে ধ্বজভঙ্গ, ওকে শারীরিক ট্রিটমেন্ট করে কোনোদিনও সারানো যাবে না, মানসিকভাবে পঙ্গু হয়ে গিয়েছে। না হলে অনেকে তো দুষ্টুমি করে বলে আর কি, আমারও শুনতে মজাই লাগে যে ইসরায়েলের সঙ্গে আমাদের ব্রাহ্মণবাড়িয়াকে যদি একবার লাগিয়ে দেওয়া যেত, খেলাটা আসলেই জমে না। এবং আমার কাছে বিশ্বাসযোগ্য হয়। অনেকে তো বলে দুষ্টুমি করে, ব্রাহ্মণবাড়িয়া যেহেতু প্রচুর মাহফিল করে, ওখানে গেলেও আমি বলি যে আমার কাছে বিশ্বাসযোগ্যই মনে হয়। কারণ লড়াইয়ের যোগ্যতাও ভালো একটা যোগ্যতা, আপনাদের এদিকেও হয়তো আছে। অনেক গ্রামে খালি লড়াই করে আর লড়াই বাঁধিয়ে রাখে। আমি এটাকে খারাপ চোখে দেখি না, ভালো চোখে দেখি। কারণ কাপুরুষরা লড়াই করতে পারে না, কিউটের ডিব্বাদের দিয়ে লড়াই হয় না, ব্রয়লার মুরগিদেরকে দিয়ে ময়দান কাঁপানো যায় না। আজকে তার ভেতর লড়াইয়ের যোগ্যতা আছে, কিন্তু দিনের বুঝ কম থাকার কারণে দুনিয়ার পেছনে শক্তিকে ব্যয় করছে। খালি যদি মোরটাকে ঘুরিয়ে দিতে পারি, এরাই ইনশাআল্লাহ জমিন ইসলামের বিজয় ছিনিয়ে আনবে। সাহস, এটা হলো আল্লাহ তাআলার বিশেষ একটা দান। যেই ওমর বের হয়েছিল নবীর কল্লা কাটবে বলে, ভাবতে পারেন? যেই সাহস তখনো পর্যন্ত আবু জাহালও করে নাই। ওমর বের হয়েছে, কুরাইশ নেতারা তোমরা কিছুক্ষণ ওয়েট করো, আমি যাচ্ছি মুহাম্মাদের কল্লা কেটে আনছি। আল্লাহর কি কুদরত! এই সাহসী ওমরের দিলটাই যখন আল্লাহ ঘুরিয়ে দিলেন, এমন কবুল করলেন। নবী বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো, সেই নবী হতো ওমর। এমন কি শুধু এতটুকুই না, শাহ ওলিউল্লাহ দেহলভী আল্লাহ তার কবরকে নূরে নূরান্বিত করে দিন। তিনি আয়াতের তাফসীর করেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। এই আয়াত তেলাওয়াত করে তিনি তাফসীর করেছেন। এই আয়াতের আমলি তাফসীর হলো ওমর। কারণ আল্লাহ ওমরের দ্বারা দুনিয়ার সব বাতিল দিনকে মুর্দা বানিয়ে ইসলামকে জিন্দা করেছেন। এ ওমর সেই ওমর। আরে পারসিকদের অগ্নি পূজার ধর্মকে পরাজিত করে সেখানে ইসলামের ঝান্ডাকে সমুন্নত করেছেন। রোমকদের খ্রিস্ট ধর্মকে পরাজিত করে একটা অংশ পর্যন্ত ইসলামের ঝান্ডাকে সমুন্নত করেছেন। ইহুদিদেরকে পর্যন্ত খায়বার থেকে উচ্ছেদ করে খায়বারের জমিনে কালেমার ঝান্ডাকে সমুন্নত করেছেন। এমনকি মুশরিক বলেন যত বাতিল ছিল তার জামানায়, এই সবগুলোকে চরম শিক্ষা দিয়েছেন এই ওমর। তো ওমর বের হয়েছিল নবীর কল্লা কাটবে বলে, অথচ তার তরবারিতে বাতিলের সবচেয়ে বেশি কল্লা কেটেছে। খালেদ বিন ওয়ালিদ, এই খালেদই সেই খালেদ উহুদ যুদ্ধে যার কৌশলের কাছে মুসলমানদেরকে মার খেতে হয়েছে। উহুদ যুদ্ধে সুনিশ্চিত জয়ের পর পরবর্তীতে যে মোড় ঘুরে গেল, 70 জন মুসলমান শহীদ হলো, আল্লাহ নবীর দান্দান পর্যন্ত শহীদ হলো। এই যে বিশাল এক ট্র্যাজেডি, এর মূল কৃতিত্ব কার? আবু জাহালের না। আবু জাহাল তো তখন মরা। আরে আবু সুফিয়ানেরও না, এই বুদ্ধি ওরও আসে নাই। এই পুরো কৃতিত্ব হলো খালেদ বিন ওয়ালিদের। তখনও মুশরিক ছিল, ওদের পক্ষে যুদ্ধ করতে নেমেছিল। যখন দেখলো মায়ের খেয়ে সবাই পালাচ্ছে, সেও পালাতে শুরু করেছিল। কিন্তু পালাতে গিয়ে নজর রাখছিল কোনোভাবে একটা চান্স নেওয়া যায় কিনা। যেখানে দেখো ছাই, উড়ায় দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এক জায়গায় দেখলো পাহাড়ের উপরে মাত্র 3-4 জন সাহাবী আছে। ভাবলো ব্যাপার না, তীর মেরে তরবারি দিয়ে এটাকে সাইজ করলে পেছন দিক থেকে আবার রিয়াটাক করা যাবে। আর মুসলমানরা তো এখন ব্যস্ত আছে গনিমত সংগ্রহে। এই চান্সে পেছন থেকে অপ্রস্তুত অবস্থায় যদি হামলা করতে পারে, তাহলে মুসলমানদের বড় ক্ষয়ক্ষতি করা যাবে। প্রস্তুত অবস্থার খেলা আর অপ্রস্তুত অবস্থার খেলা কিন্তু আলাদা। দেখেন না, যারা বড় বড় হুঙ্কার ছড়ে আলেমদের বিরুদ্ধে, ধরে হাত ভেঙে দেব, পা মচকে দেব, বুড়িগঙ্গায় ফেলে দেব, সমুদ্রে ভাসিয়ে দেব, এরা পর্যন্ত ধরতে গেলেও যায় রাত 3টার সময় গোপনে গ্রামের বাড়িতে। কিসের জন্য রে পাগলা? পাবলিকের সামনে আয়না খেলতে, জানে না মায়ের একটাও নিচে পড়বে না, যদি 2-1টা পরে সেটাও ধরে উঠায় দিবে। তো 1 to 1 যদি হয়, তুমি একা একা আসবা, তাহলে একা একা যাও না, তুমি আসবে বিশাল ফোর্স নিয়ে, আর তাকে তুমি গ্রহণ করবে একেবারে অপ্রস্তুত অবস্থার মাঝে। তার মানে তোমার সাহসিকতায় ঘাটতি আছে। চ্যালেঞ্জ যদি দিতেই পারো, তাহলে প্রকাশ্যে এসে খেলে নিজের সাহসিকতার প্রমাণ দেখিয়ে দাও না।
দেখেন না, যত রকম গালাগালি সব দূরে বসে করে, সামনে আসলে একেবারেই ধোয়া তুলসী পাতা। যদি উদাহরণটা ঠিক না, বোঝার স্বার্থে বলি আর কি, পুরো ভেজা বিলাইয়ে পরিণত হয়ে যায়। সামনে আসলে একদম সাধু বাবা, আর তলে তলে খালি গালি গালাজ, নিকৃষ্ট আচরণ। এগুলো হয় না কি হয় না? সাহসের মধ্যে ঘাটতি আছে। তো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু পেছন থেকে হামলা করলেন। এই কাফেররা যেমন আমাদেরকে এখন পেছন থেকে এসে হামলা করছে, এখানে ধরে এই শ্রমিকরা মারছে, ওখানে ধরে এই মজদুরকে মারছে, ওখানে ধরে নারীকে ধর্ষণ করছে। আরে দুনিয়ার কাফেররা, এতই যদি তোরা বীর হতে পারিস তাহলে যোদ্ধাদের সাথে লড়াই কর না। এই ইসরায়েলের ইহুদিবাদীদেরকে দুনিয়ার লোকে মনে করে বড় বীর, আমি মনে করি এগুলো কাপুরুষের চাইতে বড় কাপুরুষ। কারণ ওরা যদি আসলে বীর হতো, হামাসের সাথে ওদের শক্তি কত আছে দেখিয়ে দিত। কিন্তু হামাসের সাথে পারে না, গিয়ে সিভিলিয়ানদেরকে মারে, গিয়ে নারীদেরকে ধর্ষণ করে, গিয়ে শিশুদেরকে। আরে গত ৭৫ বছরে কত হাজার না লক্ষ শিশুকে মেরেছে, ইতিহাস পড়েন। গত ৬ মাসে আরে ২০-৩০ হাজার শিশুকে শহীদ করেছে, ইতিহাস পড়েন। এমনকি ডক্টর আফিয়া সিদ্দিকাকে আমেরিকার মতো সুপার পাওয়ার এ আজও ২ যুগ পরেও ছাড়ে নাই, কিছু তো বাকি নাই। কিডনি ড্যামেজ হয়েছে, দাঁতগুলো খসে খসে পড়ে গেছে, আল্লাহর বান্দি বুড়ি হয়ে গিয়েছে, শরীরে বহু জায়গায় তার অস্ত্রোপচারের দাগ, কেটে কেটে কি করেছে আল্লাহ ভালো জানে। আরে পুত্র বেঁচে আছে না মরে গেছে, মুসলমান আছে না খ্রিস্টান হয়ে গেছে তাও জানে না। এরকম হুইল চেয়ারে পড়ে যাওয়া অসুস্থ একটা মানুষকে পর্যন্ত এই বৃদ্ধা বয়সে এসেও ছাড়তে পারে না, মানবাধিকার দেখাতে পারে না। তার মানে এগুলো কাপুরুষের চাইতে বড় কাপুরুষ ছাড়াও কিছু না। ফেরাউন দেখেন না, এত সাহসী, এত সাহসী, কিন্তু দুধের বাচ্চারও ডরায় যে এই বছর যত বাচ্চা জন্ম নিবে সবাইরে ধরে ধরে জবাই করবি। কেন রে ফেরাউন, তুই যদি এত সাহসী হোস, আগে জমিয়ে আসতে দে, বড় হতে দে, বাহিনী গঠন করতে দে, শক্তি সঞ্চয় করতে দে, তারপর ওর সাথে লড়াই কর। এখন পিঁপড়ার হাতির যদি মোকাবেলা হয়, হাতি যদি পিঁপড়াকে বলে হায় খেলা হবে, খেলা হবে, বিষয়টা কেমন হবে? এটা হাতির জন্য লজ্জার বিষয় না? হাতির জন্য লজ্জার বিষয়, তবে পিঁপড়ার জন্য আবার গৌরবের বিষয়। পিঁপড়া বলবে দেখেছিস, এত এত মাল নজরে থাকতে আমার গায়ে নজর পড়লো কোন দুঃখে, তার মানে মই কি হনুরে, বুঝেন নাই? না হলে এত এত প্রাণী থাকতে আমার গায়ে নজর পড়লো কোন দুঃখে। তো ফেরাউন আর শিশু মূসার লড়াই এই পর্যায়ের লড়াই না। ফেরাউন হলো জামানার বাদশাহ, আর মূসা এখনো দুনিয়াতে আসেই নাই, এখনো ডাউনলোডিং মানে সিরিয়ালে আছে, কিছুক্ষণ পর দুনিয়াতে আসবে। তখনই তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় জারি করেছে। তো একজনকে মারার জন্য হাজার হাজার জনকে মারছে। তার মানে এই দুনিয়ার রয়্যাল টাইগার যারা বাতিলদের মধ্যে, ওদেরকে দেখতে যদিও মনে হয় রয়্যাল টাইগার, বাস্তবে ওরা মেয়াও টাইগার ছাড়া কিছু না। তো ওরা যদি ১০০০ জন হয়, মুসলমানের ১০০ জনের সাথে ওরা পারে না। খালিদ বিন ওয়ালিদ যখন নিয়ে গিয়েছিল বাহিনী, খ্রিস্টানদের সেনাপতি বলছিল এই কয়জন নিয়ে এসেছিস, তোরা কি ডাকাত দল নাকি, ডাকাতি করতে এসেছিস, এই কয়জন দিয়ে যুদ্ধ হয়? খালিদ বিন ওয়ালিদ বলেছিল সৈনিক কম তাতে কি, আমার প্রতিটা সাথী ময়দানে এসেছে শাহাদাতের অমীয় সুধা পান করার তামান্না নিয়ে, আর তোদের লোকেরা ময়দানে নামবে জীবিত থেকে বেতন ভাতা ভোগ করার জন্যে। তো যেই জাতি মরতে চায় আর যেই জাতি বাঁচতে চায় জিন্দেগি তো সমান হবে না। বিশ্বাস না হলে খেলা শুরু করে দেয়। তো দেখেন না, ময়দানে মুজাহিদ কবে বেশি ছিল? আফগানিস্তানে যোদ্ধা কয়জন ছিল? হামাসের যোদ্ধা কয়জন আছে? বা গোটা দুনিয়ার মধ্যে মুজাহিদ এখন কয়জন আছে? কাফেরদের কয় ভাগের ১ ভাগ হবে? এমনকি অধিকাংশ মুসলমান মুজাহিদ তো দূরের কথা, উল্টো জিহাদার মুজাহিদরা গালি দেয়, কি দেয় না? মুসলমান গালি দেয় মুজাহিদরে, আর কাফেররা ওদেরকে মাথায় তুলে নাচে। এই যে দেখেন ফরিদপুরে একটা ঘটনা ঘটে গেল, আমাদের ওই ধর্মের কেউ এটার বিরুদ্ধে বিবৃতি দিয়েছে? সবার মধ্যেই নাকি ভালো মন্দ আছে, হ্যাঁ আছে, কত সত্য। দরকার ছিল না তাদের লোকেরাও এটার বিরুদ্ধে প্রতিবাদ করবে? আর দরকার ছিল কি না? কেউ যদি হুজুরের লেবাস লাগিয়ে ভণ্ডামি করে আমরা প্রতিবাদ করি না? অন্তত আমি আলী হাসান ওসামার ব্যাপারে জিন্দগিতে তো কেউ বলতে পারবে না যে কাউকে ছেড়ে কথা বলেছি, কাউকে স্পেস দিয়েছি। তার লেবাস যাই হোক, তার সার্কেল যাই হোক, তার ফ্যান ফলোয়ার যত বেশি হোক, আরে সে পিঁপড়াই হোক আর সে হাতিই হোক, কখনো তো দেখি নাই। আমরা তো অন্যদের বিরুদ্ধেও প্রতিবাদ করি, নিজেদের বিরুদ্ধেও প্রতিবাদ করি, ভুল ভুলি। আরে যদি ভুলের বিরুদ্ধে বলতে গিয়ে বাপের বিরুদ্ধে বলা লাগে তাও বলতে রাজি হয়েছে। তো ইনসাফ ওরা দেখালো না কেন? এটা যে একটা হত্যাকাণ্ড, এটা যে আইন নিজের হাতে তুলে নেওয়া, এটা বুঝতে তো পিএইচডি করা লাগে না। ভারত থেকে বিবৃতি আসলো না কেন? আর এদেরকে পয়সা দিয়ে সাহায্য করলো না কেন? কারণ সেই মা কেঁদে কেঁদে বলছে, আল্লাহ আমার একটা ছেলে যদি বেঁচে থাকতো তাও তো আমাকে মা বলে ডাকতে পারতো, আমার 2টো পুত্রকে কেড়ে নিল, আমার তো কিছুই রাখে নাই, কে আমাকে আর মা বলে ডাকবে? তো পয়সা দিলে তো আর প্রাণের বিনিময় হয় না, তবুও এই অসহায় নারীটাকে সাহায্য করা দরকার ছিল না, করেছে।
করার কোনো গরজ অনুভব করেছে? উল্টো ফেসবুকে নজর দেন, দেখেন উল্টো উল্লাস করছে, বুনো উল্লাস যে একটা কাজের কাজ নাকি হয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। তার মানে ভুলের পক্ষেও আর একজন আরেকজনকে সাপোর্ট দেয়, আর হকের লাইনও আমরা একজন আরেকজনকে সাপোর্ট দিতে পারি না। আজকে দুনিয়া দেখলে মনে হয় সবাই মামুনুল হক সাহেবের পক্ষের লোক, বিপক্ষে কেউ নেই। দেখলে এমন মনে হয়। আর জেলে যাওয়ার আগের দিন পর্যন্ত একদল তারে গালি দেয় নাই, তাকে সাউন্ড গ্রেনেড বলে টিটকারি মারে নাই, তিনি যেই হুঙ্কারগুলো ছড়েছেন এই হুঙ্কারগুলোর কারণে তাকে নিয়ে বিদ্রুপ করে নাই। আজকে আফসোস করে আমাদের যদি একটা কণ্ঠ থাকতো, এক কণ্ঠের সঙ্গে তাল মিলিয়ে দেশে কোটি কণ্ঠ জেগে উঠত, আর এক একটা জাগরণ তৈরি হতো। প্রতিটা ইস্যু আসে, বান্দর তত্ত্ব আসলো, ট্রান্সজেন্ডারবাদ আসলো, অবশেষে গিয়ে ফরিদপুরের পঞ্চপল্লের ঘটনা আসলো, পুরো দেশ আফসোস করেছে। আজকে যদি হায় সে সাউন্ড গ্রেনেড হুজুরটা থাকতো, বাংলাদেশের চিত্রটাই ভিন্ন কিছু হতো। তো গালি তো বহুত দিতে পারলা, বিকল্প তো তৈরি করতে পারলা না, তো কি দরকার ছিল গালি দেওয়া? আগামী দিনে আসুক, বিশ্বাস করেন, লিখে রাখেন, কখনো দেখবেন একদল নিয়মিত গালি দিচ্ছে। গালিবাজদের কাজ গালি দেওয়া, যদিও কোনোদিন এর বিকল্প এনে দেখাতে পারে না। তাহলে সুতরাং আমার মূল বার্তা, পুরো আলোচনার খোলাসা এটা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি থেকে এই শিক্ষাটা আল্লাহর হস্তে নেই যে একজন মুসলমানের রক্তকেও বৃথা যেতে দেওয়া হবে না। আল্লাহর জমিনে আল্লাহর দিন জিন্দা করতে হবে, তাহলে মুসলমানদের রক্তের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। আরে যেই জাতি নিজেরা নিজেদের অধিকার সুনিশ্চিত করে না, বাতিল এসে কখনোই তাদেরকে তাদের অধিকার বুঝিয়ে দেয় না। সুতরাং যদি চাই কোরআন হেফাজত হোক, আর কোন ঈদের দিন কোন জালেম ঈদগাহে আসা মুসল্লিদের সামনে কোরআন না পড়াক, যদি চাই আল্লাহ নবীর ইজ্জত হেফাজত হোক, দুনিয়ার কোনো কোনাকাঞ্চিতেও কেউ যদি নবীর শানে গালিগালাজ করে, ও তার বেঁচে থাকার অধিকারী হারিয়ে ফেলুক। যেমন আমেরিকার দুশ্মন যারা, ওরা যে দেশেই থাকুক না কেন, ওদেরকে আমেরিকা ছেড়ে দেয় না। গোয়েন্দা বাহিনী পাঠিয়ে হোক অথবা আইন লঙ্ঘন করে হোক, যে কোনো ভাবে হোক ওদের উপর অ্যাটাক হানে, ওদেরকে মেরে ছাড়ে। যেমন আফগানিস্তানের বুকে স্বাধীন হওয়ার পরও ওরা একাধিক জনকে টার্গেট করে হত্যা করে নাই, এবং এরপর গর্বের সাথে প্রচার করেছে যে আমেরিকার দুশ্মন যদি মাটির তলে গিয়ে লুকায়, সেখান থেকেও বের করে আমরা হত্যা করবই করব। তো বাহ, আমেরিকার দুশ্মনের ব্যাপারে এত করা হবা, আর আল্লাহর নবীর দুশ্মনের ব্যাপারে আমাদেরকে উদার হতে বলবা। আল্লাহর কসমে বেইনসাফি জিন্দেগি তো আমরা মেনে নেব না। তো মাজলুমের চোখের পানি মোছার জন্য, আলেম ওলামার ইজ্জত ফেরানোর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, এমনকি মসজিদ মাদ্রাসা মার্কাজ খানকাহে নিরাপত্তার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করতে হবেই হবে। না হলে বাতিলের আগ্রাসনের সামনে বন্যার পানিতে ভেসে আসা খড়কুটোর মতো আমরা হয়তো হারিয়ে যাব শীঘ্রই। মসজিদের হেফাজতের জন্য ইসলাম জিন্দা হওয়া লাগবে না? মাদ্রাসার হেফাজতের জন্য লাগবে না? আরে যেই সময় ব্রিটিশ এসে এই দেশ দখল করেছিল, আমাদের বড়রা তো বলে 18,000 মাদ্রাসায় বাংলায় ছিল, এবং প্রতিটা মাদ্রাসার স্থাবর সম্পত্তি ছিল। চান্দা করে মাদ্রাসা চালানো লাগতো না, কালেকশন করা লাগতো না, নিজের অ্যাসেট দিয়েই তার ভালো মতো চলে যেত। একটা মাত্র অর্ডার 18,000 মাদ্রাসার ভবিষ্যৎকে নিশ্চিহ্ন করে দিয়েছিল। তাহলে আজকে বাংলাদেশে কত মাদ্রাসা গুনে লাভ নাই, কত মসজিদ গুনে লাভ নাই, কত মার্কাজ কত খানকা গুনে লাভ নাই। সবগুলো বন্ধ করতে ওরা খালি একটা কমান্ড জারি করাকেই যথেষ্ট মনে করে, যদিও আমাদের কারণে মানে তাওহীদ জনতার কারণে আজও সেই হিম্মতটা দেখায় নাই। সুতরাং ওদের উপর ভরসা করে লাভ নাই, বাতিলের উপর আস্থা রেখে লাভ নাই, নিজেদের কাজ নিজেদেরকেই করে নিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? নাকি আবু জাহালের কাছে গিয়ে আবু লাহাবের বিরুদ্ধে সালিশ দিবেন, বিচার দিবেন? লাভ নাই। ফেরাউনের কাছে হামানের বিরুদ্ধে বিচার দিয়ে কখনো বিচার পাওয়া যাবে না। বরঞ্চ সেই নবী ইউসুফকে যারা জেলে ঢুকিয়েছিল, পরবর্তীতে নবী ইউসুফে কিন্তু সেই মসনদে এসেছিল। এখন আর কে জুলুম করবে না তার উপর, আর না মুসলিম উম্মার উপর। সুতরাং আমাদেরকে আমাদের ফিকির নিজেদেরই করতে হবে। বড় আফসোস ওই সমস্ত মুসলমানের জন্য যারা মুসলমান হয়ে সেকুলার কাজকর্ম করেন না। আপনারা করে না? বাংলাদেশের অধিকাংশ মুসলমান সেকুলার রাজনীতির সাথে জড়িত না, মুসলমানরাই তো চালায়। এগুলোকে কাফের মুশরিকরা চালায় নাকি? এরা কোন মুখ নিয়ে হাজির হবে আল্লাহর সামনে? হ্যাঁ, প্রচলিত দলগুলোর কি হুকুম না হুকুম ওদিকে আমি যাচ্ছি না, কিন্তু সেকুলার রাজনীতিকে দুনিয়ার কোনো মৌলবী হালাল বলে ফতোয়া দিতে পারবে না। ওই কাজটাই করে, আর দিন শেষে এসে ভাবে মরতে দেরি, জান্নাতে যেতে দেরি না। তা আল্লাহ নবীর সিরাতের আলোকে একটা বার্তা আমি রেখে গেলাম যে মুসলমানদের রক্তের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদেরকে জাগতে হবে, সব ভেদাভেদ ভুলে মৌলিক কিছু বিষয়
মিলেমিশে ঐক্যবদ্ধ হতে হবে, আল্লাহর জমিন আল্লাহর দিনকে জিন্দা করতে হবে, তবে ইনশাআল্লাহ আগামীর পৃথিবী সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সিরাত মাহফিল কমিটিকে কবুল করুন। আগামীতর বৃহৎ পরিসরে সুন্দরভাবে এই মাহফিলের আয়োজন সম্পন্ন করার তৌফিক দান করুন, আমিন। ওটাও করবেন না, হুজুরের কাছে কিছু প্রশ্ন আসছে, উত্তর দিবেন। আপনারা বসেন। প্রিয় শায়েখ, ইদানিং উগ্র হিন্দুরা মুসলিম মেয়েদেরকে টার্গেট করে বিভিন্ন ষড়যন্ত্র করছে, এমনকি প্রকাশ্যে তারা মুসলিমদের কোশকানি দিচ্ছে। তাই এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি? কিছু আলোচনা আমাদের পূর্বে আলোচনায় চলে এসেছে। আমাদের মুসলিম নারীদেরকে আরেকটু সচেতন করতে হবে, জাগাতে হবে, নারীদের মধ্যে দাওয়াতি কাজ বাড়াতে হবে। তা আবার পুরুষ গিয়ে নারীর ভাই বিয়ে বহির্ভূত রিলেশন মানেই হারাম। মুসলমানের সাথে করলেও হারাম, হিন্দুর সাথে করলেও হারাম। আর হিন্দুর সাথে যদি তুমি এই নিয়তে প্রেম করো, আগামী দিনে তারা মুসলমান বানাবা, তোমার এই নিয়তের কারণে তোমার জন্য এই হারামটা হালাল হয়ে যাবে না। এই অবস্থায় যদি তুমি মরো, তোমার জিনারত অবস্থায় মরণ হবে, এটাও এক প্রকার জিনা। তো একমাত্র এই ষড়যন্ত্র থেকে লাভ জিহাদ, এই সেই এগুলো নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে, 14,000 নারীকে ভারতের বিভিন্ন পতিতালয়ে বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে, যাদের বড় একটা অংশ প্রেমের ব্যানারে। যদি এগুলো থেকে বাঁচাতে চান, প্রেমের দরজাই টোটালি বন্ধ করতে হবে। আর আশা করবেন প্রেম প্রীতি ঠিকই করবে, কিন্তু এদেরকে ভারতে পাচার হওয়া থেকে রক্ষা করবেন, এটা জিন্দগি তো সম্ভব না। যদি ফিতনাকে বন্ধ করতে চান, বাদ দেন, বাঁধের রাস্তা বুঝেন না, বাদ দেন, দুয়ার বন্ধ করেন, তবে এই ফিতনাকে বন্ধ করা সম্ভব হবে ইনশাআল্লাহ। বাজি ছাড়া ক্রিকেট খেললে কি গুনাহ হবে? সাধারণভাবে আপনারা যারা মাঠে ময়দানে খেলেন, ওই একেবারে জাতীয় টিমের খেলা বলছেন, এখানে এসে খেলাধুলা করেন, যদি নিষিদ্ধ কোনো জিনিস এখানে না থাকে, নিষিদ্ধ জিনিস যেমন বাজি হতে পারে, টাকার কন্টাক্ট হতে পারে, অথবা নামাজ তরক করা হতে পারে, অথবা কেউ হাফ প্যান্ট পরা হতে পারে, যদিও সচরাচর ক্রিকেট হাফ প্যান্ট পরে না, অথবা এখানে যারা এসে একত্রিত হয়েছে গান বাজনা করছে, সাইড থেকে বিভিন্নভাবে নিষিদ্ধ কাজ করছে, এগুলো যদি শামিল থাকে তাহলে নাজায়েজ হবে। আর যদি সব খারাপি থেকে মুক্ত থাকে তাহলে খেলাটা বৈধ হবে, তবে উত্তম কিছু হবে না। ইসলামের কিছু খেলা আছে যেগুলো হাদিসে উৎসাহ দেওয়া হয়েছে, যেমন ঘোড়দৌড় খেলা, যদি খেলেন সওয়াব হবে। যেমন তীরন্দাজি, নিজের নিশানা ঠিক করার জন্য তীরন্দাজি করা, আর্চারি যেটাকে বলে, যদি এগুলো খেলেন সওয়াব হবে। একইভাবে জিহাদের ময়দানে কাজে লাগে এই রকম যে কোনো খেলা যদি আপনারা খেলেন এবং ভালো নিয়তে, ইনশাআল্লাহ এর দ্বারা আপনাদের সওয়াব হবে। তবে আপনারা নিজেদের স্বাস্থ্য সচেতনতার জন্য, অথবা ফ্যাট যাতে শরীরে না জমে যায়, এজন্য যদি অন্যান্য কিছু খেলাধুলাও করেন যেখানে আপনার এই ফ্যাটগুলো শরীর থেকে দূর হবে, একটু শরীর চর্চা হবে, জায়েজ আছে। তবে শর্ত হলো সেখানে যাতে পারিপার্শ্বিকভাবে কোনো নিষিদ্ধ জিনিস না জড়িয়ে যায়, এটা থেকে বিরত থাকতে হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আমাদের